والسلام على رسولنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأهل بيته وسلم الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال رسول الله صلى الله عليه وسلم حسين مني وأنا من الحسين وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا رسولنا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد سر کاٹایا شاہ نے ہم کو بچانے کے لیے حشر میں ہم عاصیوں کو بخشوانے کے لیے اللہم صل علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا
سيدنا حبيبنا मोहम्मद नूर मुतलक है पैगंबर या अली मुर्तज़ा और तुम हो उनके मोहम्मद ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मद रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह या नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह ला इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नसल्ली व नसल्लिम अला रसूलिहिल करीम व अला आलिहि तय्यिबीन व ताहिरीन वल मासूमीन अजमाईन अम्मा बाद। बाखिदमत अल गौस इब्नुल गौस मौला सकलाइन हादी और रहबार ज़मान सज्जदा नशीन हुजूर पाक क़िबला व काबा हज़रत सय्यदना सय्यद शाह यासूब अली अल क़ादरी अल हसनी अल हुसैनी अल बगदादी अला ज़द्दिही नबियना व अलैहि सलातु वस्सलाम इला यौमिल क़ियाम। चिनाखोरा इमाम हसन अलैहि सलातु वस्सलाम मस्जिद व इमाम बारा शरीफ কর্তৃক আয়োজিত বড় ইমাম পাক ইমাম হাসান আল মুজতবা আলাইহিস সালাতু ওয়াসসালাম পাকের পবিত্র শাহাদাত পাক উপলক্ষে আয়োজিত আজিমুশ শান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আলোচক বিন্দু, আয়োজক বিন্দু, মঞ্চ উপবিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী, দাদার বয়সী, দাড়ি পাকা মুরব্বীগণ, সমবয়সী আমার অত্যন্ত ভালোবাসার প্রাণ প্রিয় যুবক ভাইরা, স্নেহের কচিকাঁচা পর্দার আড়াল থেকে শুনছেন পর্দা নিশীন মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেকের প্রতি জানাই পবিত্র 28 সফর বড় ইমাম পাকের শাহাদাত পাকের সমবেদনা এবং জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি রেগে আছেন নাকি? হ্যাঁ, না প্রচুর গরম লাগতেছে? ফ্যানের সিস্টেম তো করে দিছে আপনাদের জন্য। কমিটি আপনাদেরকে নিয়ে অনেক চিন্তা করেছে, এটা গবেষণার ব্যাপার। আল্লাহ পাক আমাদেরকে আজিমুশ শান মাহফিলের মধ্যে আসার মতন বসার মতন সুযোগ করে দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সকলেই চিৎকার করে পড়ে উঠছি আলহামদুলিল্লাহ। আজকে যে রজনীটা 28 সফর, এই রজনী সম্পর্কে আমরা বিশেষ করে যারা আহলে বাইত পাককে মোহাব্বত করনেওয়ালা, আমাদের কাছে আজকের এই রজনীটা অজ্ঞাত নয়। আমরা এই রজনী সম্পর্কে জানি যে এই রজনীতে ইসলামের ইতিহাসে কোন ঘটনা ঘটেছিল,
বড় ইমাম পাক ইমাম হাসান আল মুজতবা আলাইহিস সালাতু ওয়াসসালাম পাক এবং ইমাম আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই দুই ভাইকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছোট বড় করে দেখেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাইকে সবসময় বরাবর মর্যাদায় রাখতেন, সমান মর্যাদায়। কারো থেকে কেউ ছোট নয়, কারো থেকে কেউ বড় নয়। মর্যাদার দিক থেকে হোক, যে কোনো দিক থেকে, শুধু বয়সের দিক থেকে একজন দুনিয়ায় আগে আগমন করছেন, একজন দুনিয়ায় পরে আগমন করছেন, বাকি সকল দিক থেকে দুই ভাই বরাবর সমান। সুতরাং শুধু ছোট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নন, আল্লাহ রাব্বুল আলামিনও এই দুই ভাইয়ের মধ্যে কখনো পার্থক্য করেন নাই। তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নওজওয়ানদের সারতাজ দুই ভাইকেই করেছেন, একজনকে করেন নাই। ঠিক কিনা বলেন? কয় ভাইকে করছেন? দুই ভাই। তার মানে বোঝা যায় এখানে যে যেমনি ভাবে রাসূল পাক দুই ভাইয়ের মধ্যে কখনো পার্থক্য করেন নাই, আমার আল্লাহও দুই ভাইয়ের মধ্যে কখনো পার্থক্য করেন নাই। তো যেখানে আল্লাহ পার্থক্য করেন নাই, রাসূল পাক পার্থক্য করেন নাই, আমাদের করার সুযোগ আছে নাকি ভাই? যেমনি ভাবে আমরা বড় ইমাম পাককে ভালোবাসি, সেমনি ভাবে ছোট ইমাম পাককে ভালোবাসি। যেমনি ভাবে কারবালাকে স্মরণ করি, ঠিক তেমনি ভাবে 28 সফরকেও আমরা স্মরণ করি। কথা বলেন? এটাই তো মুসলমানের পরিচয় হওয়া দরকার। মনে রাখবেন, মুহররম এবং সফর এই দুইটা মাস মুসলিম উম্মার জন্য, উম্মতে মুসলিমার জন্য অত্যন্ত বেদনা বিদুর দুইটি মাস। কাদের জন্য? কথা বলেন না ভাই? মুসলিম উম্মাহ, উম্মতে মুসলিমার জন্য। যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করেন, যদি আপনি বলেন আপনি রাসূল পাকের উম্মত, তাহলে এই দুইটা মাস আপনার জন্য শোকের, বেদনার। কেন? কারণ এই দুইটা মাস আমার নবীর জন্য বড্ড বেদনার ছিল, আমার নবীর জন্য বড্ড শোকের মাস ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দুই শাহাদাতকে প্রাণের থেকে অধিক ভালোবাসতেন, সেই দুই শাহাদাদার শাহাদাত এই দুই মাসে হয়েছে। একজন 10 মুহররম কারবালায়, আর একজন 28 সফর মদিনার জমিনে। দুই শাহজাদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মধ্যে, ইনক্লুডিং সাইয়েদায়ে কায়নাত মা ফাতেমাতুজ জাহরা মাওলায়ে কায়নাত শেরে খুদা হযরত আলী, ওনাদের আব্বা আম্মা জানের থেকেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই শাহাদাদাকে সব থেকে বেশি ভালোবাসতেন, কোনো রকম কোনো সন্দেহ নাই। এবং আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শাহাদাদার থেকে যদি বিন্দু পরিমাণ কাউকে বেশি ভালোবাসতেন, তাহলে তার হাতে জান্নাতের মালিকানা আল্লাহ তাআলা সঁপে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিনও ওনার সৃষ্টিকুলের মধ্যে এই দুইজনের থেকে বেশি কাউকে ভালোবাসেন না, এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের নেতৃত্ব এই দুই ভাইয়ের হাতে সঁপে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ভাই, সারা সৃষ্টিকুলের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সব থেকে বেশি মহব্বত করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি মহব্বত করেন, সেই দুই শাহজাদা যেই 2 মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাও আবার স্বাভাবিকভাবে বিদায় নয়, এতটা নির্যাতন করে, জুলম করে, অত্যাচার করে ওনাদেরকে দুনিয়া থেকে বিদায় করানো হয়েছে। সেই 2 মাস যদি আমাদের কাছে শোকের মাস না হয়, তাহলে মনে রাখবেন আমরা আজও পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের ব্যথাটাকে আমাদের হৃদয়ে ধারণ করতে পারি নাই। আমি আলোচনার প্রেক্ষাপটে প্রথম দিক থেকে বলতে চাই, দেখেন, মাওলা পাক, হুজুরে মাওলা পাক হযরতে সাইয়েদনা সৈয়দ শাহ মুর্শিদ আলীউল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি, উনি আমাদেরকে শিখাইতেছেন, যখন আপনি কারবালার প্রোগ্রাম করবেন, কারবালার মাহফিল করবেন, যেহেতু কারবালার মাহফিল, তো পড়াপাক হবে নৌহা পাক, सर कटाया शाहाने हमको बचाने के लिए फरियाद रब्बे আকবার বে গৌরবে কাফন হয়, এগুলো পড়াপাক হবে। এটা কিন্তু আমাদের বুঝে আসে, কিন্তু হুজুরে মাওলা পাক আমাদেরকে, আমরা প্রোগ্রাম করতেছি কারবালার, প্রোগ্রাম করতেছি বড় ইমাম পাকের শাহাদাত পাকের, আমার হুজুর পাকের আমাদেরকে শিখাইতেছেন, আগে পড়ো নূরে মতলাক है पैगंबर या আলিয়ে মুর্তজা और तुम हो उनके मजहर या আলিয়ে মুর্তজা। প্রোগ্রাম কিন্তু আজ বড় ইমাম পাকের। প্রোগ্রাম কার? কথা বলেন না ভাই, আমার কথা কি বুঝতেছেন আপনারা? প্রোগ্রাম কার? বড় ইমাম পাকের। আলোচনা হইতেছে কার? মাওলায়ে কায়নাত পাকের। কার আলোচনা হইতেছে? মানে আমি আমাদের পড়া পাকের সিস্টেমটার কথা বলতেছি আপনাদের। এখান থেকে আমি আমার মূল আলোচনার মধ্যে আপনাদের নিয়ে যাব। জাস্ট এই কথাটা আপনাদের মাথার ভিতর দেওয়ার জন্য এখানে নিয়ে আসলাম, যে
মাহফিল হচ্ছে ইমাম হাসান আলাইহিস সালামের, মাহফিল হচ্ছে ইমাম আলী মাকাম ইমাম হুসেন আলাইহিস সালামের, মাহফিল হচ্ছে কারবালার, মাহফিল হচ্ছে শাহাদাত পাকের। কিন্তু আমার হুজুর পাক আমাকে শিখাইতেছেন আগে পড়ো ইয়া আলিয়ে মুর্তাজা, মাওলাই কায়নাত পাকের শান মান ও আজমাতের আলোচনা যেন আগে আসে। কেন? ছোট ইমাম পাক শাহাদাত বরণ করেছেন, বড় ইমাম পাক শাহাদাত বরণ করেছেন, তো এনাদের আলোচনা আগে আসার কথা ভাই। মাওলাই কায়নাত পাকের আলোচনা কেন আগে আসতেছে? শেরে খোদা হযরত আলী কারামাল্লাহুল কারীমের শান মান ও আজমাত কেন আগে বর্ণনা করা হচ্ছে? এই যে আমরা পড়াপাকটা পড়ি, এটা পুরোটাই মাওলাই কায়নাত পাকের শান মান ও আজমাত। নূরে মতলা খায়ে পয়গম্বর ইয়া আলিয়ে মুর্তাজা আওরে তুম হো উনকে মজহর ইয়া আলিয়ে মুর্তজা, এটা তো মাওলাই কায়নাত পাকের শান মান ও আজমাত বর্ণনা হচ্ছে, ঠিক কিনা বলে? এখানে মাওলা পাক আমাদেরকে শিখাচ্ছেন কি জানেন? বলছে আওরে তুম হো উনকে মজহর ইয়া আলিয়ে মুর্তজা, হে মাওলাই কায়নাত শেরে খোদা হযরত আলী কারামাল্লাহুল কারীম, আপনার পরিচয় কি? বলে আপনার পরিচয় হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই সূরতে ওনাকে সৃষ্টি করেছেন, যেই রূপে ওনাকে সৃষ্টি করেছেন, সেই রূপে সেই সূরত দিয়ে আল্লাহ তাআলা ওনাকে দুনিয়াতে প্রেরণ করেন নাই। ওনার সেই সূরতটাকে, ওনার সেই রূপটাকে আল্লাহ তাআলা একটা বাশারিয়াতের সূরত দিয়ে ঢেকে দিয়ে তারপরে জমিনের মানুষের কাছে প্রেরণ করেছেন। তো রাসূলে পাকের প্রকৃত যে সূরতটা ছিল, রাসূলে পাকের প্রকৃত যে রূপটা ছিল, সেই রূপটাকে আল্লাহ তাআলা ঢেকে দিয়ে বাশারিয়াতের রূপে ওনাকে পাঠাইছেন। ওনার প্রকৃত রূপটাকে আল্লাহ তাআলা লুকায় রেখেছিলেন, প্রকৃত রূপটাকে, প্রকৃত সূরতটাকে আল্লাহ তাআলা জাহির করেন নাই, গোপনে রেখে দিয়েছিলেন। মাওলা পাক আমাদেরকে শিখাইতেছেন আওরা তুমহুম উনকে মাজহার ইয়া আলিয়া মুর্তজা, হে আলিয়া মুর্তজা আপনি কে, কি আপনার পরিচয়? বলে আল্লাহ তাআলা যে রাসূলে পাকের যে সূরতটাকে লুকিয়ে রেখেছিলেন, রাসূলে পাকের যে রূপটাকে লুকিয়ে রেখেছিলেন, যেটা প্রকাশ করেন নাই, যেটা বাশারিয়াতের সূরত দিয়ে আল্লাহ তাআলা ঢেকে দিয়েছিলেন, সেই সূরতের প্রকাশ্য রূপ হচ্ছেন আপনি হযরত আলী। দেখছেন, এই যে মাওলা পাক আমাদেরকে শিখাইতেছেন। আচ্ছা, ব্যাপার হলো মাহফিল হইতেছে কারবালার, মাহফিল হইতেছে কিসের? কারবালা। জোরে বলেন না ভাই, কারবালার আলোচনা হইতেছে। হে আলিয়া মুর্তজা, আপনি তো রাসূলে পাকের সেই লুকায়িত রূপের প্রকাশ্য রূপ, আপনি তো রাসূলে পাকের লুকায়িত রূপের প্রকাশ্য রূপ। তো মাওলাই কায়নাত পাকের শান কেন আলোচনা হইতেছে? ইমাম পাকের শান আলোচনা হবে ভাই, তাই না? বড় ইমাম পাকের শান আলোচনা হবে, ছোট ইমাম পাকের শান আলোচনা হবে, ওনার শান মান ও আজমত কেন? মনে রাখবেন, আমার হুজুর পাকেরা আওলাদ রাসূল সাইয়্যিদ জাদা, এনারা কোনো কাজ কখনো আমাদেরকে বিনা কারণে করতে বলেন না। প্রত্যেকটা কাজের মধ্যে হাকিকত থাকে, ঠিক কিনা বলেন? এর হাকিকত কি? হাকিকত হচ্ছে মাওলা পাক আমাদেরকে এটা শিখাইতেছেন, তুমি কারবালাকে গ্রহণ করবা, কারবালাকে গ্রহণ করার আগে মাওলাই কায়নাত শেরে খোদা হযরত আলীর শান ও মান ও আজমতকে তোমাকে আগে বোঝা লাগবে। কেন? কারণ এই কারবালার সূত্রপাত তো মুয়াবিয়া উমাইয়া গোষ্ঠীরা করেছিল মাওলাই কায়নাত পাকের থেকেই, ঠিক কিনা বলেন? কারবালার সূত্রপাত হয়েছিল তো এনার থেকেই শুরু করছিল, এনার থেকেই তো শুরু হয়েছিল। তো সেই হযরতে আলীকে যদি আপনি মানতে না পারেন, শেরে খোদা হায়দারে কাররারের শান মান ও আজমাতকে যদি আপনি গ্রহণ করতে না পারেন, আপনি জীবনে কোনোদিন কারবালা বুঝতে পারবেন না। এই জন্য আমার মাওলা পাক আগে আমাদেরকে মাওলাই কায়নাত পাকের শান শিখাইতেছেন, তারপরে কারবালার ওয়াজ করতেছেন, কারবালা আলোচনা শিখাইতেছেন। আসেন, এই যে এখান থেকে আমি আমার আলোচনার প্রেক্ষাপট শুরু করলাম, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই যে আলোচনার প্রেক্ষাপট, আজ যেহেতু বড় ইমাম পাকের শাহাদাত পাকের রজনী, তো আজকে তো ওনার শাহাদাত পাকেরই আলোচনা হবে, ঠিক না বলেন? এর বাইরে আলোচনা ভাই করতে চাইলেও আজকে আসবে না। আলোচনা আজকে ওনার শাহাদাত পাকের উপর। আসেন, ওনার শাহাদাত পাকের প্রেক্ষাপটটা আজ আমরা একটু জেনে নেই। ওনার শাহাদাত পাকের প্রেক্ষাপটটা আমরা জেনে নেই। আপনাদের এই মাহফিলটা যেহেতু চেহলাম পাকে হইতো, প্রতি বছরে আপনারা কারবালা সম্পর্কে অনেক ওয়াজ শুনেছেন। আজ এটার প্রেক্ষাপটও চেঞ্জ হয়েছে আপনাদের। বড় ইমাম পাকের নাম পাকের মাহফিল, বড় ইমাম পাকের নাম পাকের মসজিদ পাকের সামনে হচ্ছে। তো আজ বড় ইমাম পাকের শাহাদাত পাকের প্রেক্ষাপটটা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। যদি মাওলাই কারিমের নেগাহে কেরাম হয়তো, যদি ওনার নেগাহে কেরাম হয়তো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। মনে রাখবেন, মাওলাই কায়নাত পাক থেকে শুরু করে ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই যে 11 জন ইমাম পাক, প্রত্যেকটা ইমাম পাককেই এই উমাইয়া গোষ্ঠীরা তারা শহীদ করে দিয়েছে।
প্রত্যেকটা ইমাম পাককেই উমাইয়া গোষ্ঠীরা শহীদ করেছে, তাদের হাতেই এনাদের শাহাদাত হয়েছে, উমাইয়া গোষ্ঠীরাই এটা করেছে। এবং মাওলায়ে কায়নাত পাক, বড় ইমাম পাক এবং ছোট ইমাম পাক, এই তিনজন শের খোদা হযরত আলী, ইমাম হাসান আলাইহিস সালাম এবং ইমাম হুসেন আলাইহিস সালাম, এই তিনজনের শাহাদাতের সাথে অতপ্রতভাবে যেই নামটা জড়িত তার নাম হচ্ছে মুআবিয়া। তার নাম কি বলেন? সবাই একটু কথা বলেন, তার নাম কি? কার কার শাহাদাতের সাথে? শের খোদা হযরত আলী, বড় ইমাম পাক ইমাম হাসান আলাইহিস সালাম এবং ছোট ইমাম পাক ইমাম হুসেন আলাইহিস সালামের কারবালা, এই তিনজনের শাহাদাত পাকের সাথে একজনের হাত অতপ্রতভাবে কাজ করেছে, সেটা হচ্ছে মুআবিয়া। সেটা কে ভাই? মুআবিয়া। মুআবিয়া তার চক্রান্ত, সে ছিল কূটনীতিবিদ, সে ছিল কুচক্রী মহলের সাথে তার চলাফেরা, সে সবসময় তার মাথার ভিতরে কুচিন্তাগুলোই ঘুরত। সর্বপ্রথম সে মাওলায়ে কায়নাত পাকের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এটা আপনারা জানেন। সিফফিনের যুদ্ধের কাহিনী আপনাদের কাছে অজানা নয়, কিন্তু আমি আপনাদেরকে যে অজানা জিনিসটা বলতে চাই সেটা হলো এই, মনে রাখবেন ওই সিফফিন আর কারবালা কিন্তু একই জায়গাতেই অবস্থিত। ফোরাত নদীর দুই প্রান্ত, এক প্রান্তের নাম সিফফিন আর এক প্রান্তের নাম কারবালা। আমার কথা কি বুঝতেছেন ভাই? সিফফিন হয়েছিল ফোরাত নদীর ওই প্রান্তে, ওইখানের নাম ছিল সিফফিন, আর কারবালা হয়েছিল ফোরাত নদীর এই প্রান্তে। শুধু এই প্রান্ত আর ওই প্রান্ত দুটোই ছিল ফোরাত নদীর তীর ঘেঁষে। কোথায় ছিল বলেন? এক প্রান্তে মাওলায়ে কায়নাত পাকের সাথে যুদ্ধ হয়েছে মুআবিয়া, আর এক প্রান্তে ছোট ইমাম পাকের সাথে ইয়াজিদের সৈন্য গোষ্ঠীদের তাদের যুদ্ধ হয়েছে। এই দুই প্রান্ত কিন্তু জায়গাটা ছিল ফোরাত নদী। জায়গাটা কোথায় ছিল ভাই? ফোরাত নদী। মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী কারামাল্লাহুল কারীমের শত্রুতার, ওনার সাথে শত্রুতার জের ধরেই পরবর্তী ইমাম পাকদের উপরে আঘাত করা হয়। পরবর্তী ইমাম পাকদের উপর আঘাত করা হয়। কুফিবাসী 40,000 কুফি মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী কারামাল্লাহুল কারীমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিল। কত হাজার? 40,000। জোরে বলেন ভাই, কত হাজার? এবং এরা ওয়াদা করেছিল যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে আমরা আপনার জন্য জীবন দিতে রাজি আছি। 40,000 কুফি, এই যে যারা ইমাম মাওলায়ে কায়নাত পাককে মুহাব্বতের কথা বলেছিল, এরাই পরবর্তীতে মুআবিয়ার চক্রান্তে পড়ে, মুআবিয়ার কৌশলে পড়ে মুআবিয়ার কাছে নিজেদেরকে বিক্রি করে দিয়েছিল। মাওলায়ে কায়নাত পাককে শহীদ করেছেন আব্দুর রহমান ইবনে মুলজিম, সে মাওলায়ে কায়নাত পাকের শরীরে আঘাত করেছিল। হ্যাঁ, মাওলায়ে কায়নাত পাকের শাহাদাতের পরে 39 হিজরি, হিজরি সাল কত বলেন? এই সালগুলো আপনাদের মনে রাখা উচিত। আমার কথা কি বুঝতেছেন আপনারা? ইতিহাস তো, ইতিহাস আসলে সুর দিয়ে আলোচনা করা যায় না, ইতিহাস এভাবেই বুঝাইতে হয়। কি বলেন? ইতিহাস আসলে সুর দিয়ে হয় না, ইতিহাস এভাবেই বুঝাইতে হয়। ইতিহাস প্রেক্ষাপট জানতে হলে মনোযোগ দিয়ে শুধু শুনতে হবে। আমার কথা কি বুঝতেছেন তো আপনারা নাকি? বুঝলে আমি বলি ইনশাল্লাহ। দেখেন, মাওলায়ে কায়নাত পাকের হাতে যে 40,000 কুফি বায়াত গ্রহণ করেছিল, মাওলায়ে কায়নাত পাক শাহাদাত বরণের পরে সেই 40,000 কুফি বড় ইমাম পাকের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে। 40,000 কুফি, এবং তারা বলেছিল আমরা আপনার পক্ষে, মুআবিয়ার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। এবং বড় ইমাম পাককে বারংবার তারা এইভাবে ফোর্স করতে লাগলো যে আপনি কেন যুদ্ধ করেন না। বড় ইমাম পাকের একটা রীতি ছিল, বৈশিষ্ট্য ছিল, উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলেছিলেন, হে আমার বেটা, তোমাকে যদি কেউ আঘাত করে তুমি কি করবা? বলে আমি তাকে মাফ করে দেব। আবার যদি তোমাকে আঘাত করে তুমি কি করবা? আমি তাকে মাফ করে দেব। আবার যদি তোমাকে আঘাত করে তুমি কি করবা? বলে আমি তাকে মাফ করে দেব। বড় ইমাম পাকের বৈশিষ্ট্যই ছিল উনি ছিলেন ক্ষমাশীল, উনি কখনো কারো উপরে তরবারি উঠাতেন না। বড় ইমাম পাক কোনোভাবে যুদ্ধের মধ্যে যেতে চান নাই, কিন্তু এই 40,000 কুফির চাপে পড়ে, হ্যাঁ, এদের ফোর্সে বড় ইমাম পাক তখন বাধ্য হলেন মুআবিয়ার বিপক্ষে যুদ্ধে রওনা হওয়ার জন্য। মুআবিয়ার বিপক্ষে যখন যুদ্ধে রওনা হলেন বড় ইমাম পাক, প্রতিমধ্যে বড় ইমাম পাক ওনার একজন সেনাপতি নিযুক্ত করে, হ্যাঁ, এই কুফিদেরকে দিয়ে বড় ইমাম পাক যুদ্ধের জন্য পাঠায়া দিলেন যে যাও তোমরা মুআবিয়ার সাথে যুদ্ধ করে আসো। যখন প্রতিমধ্যে যাচ্ছিল মুআবিয়া, সেই কুফিদের ভিতরে, সেই সৈন্য সামন্তর ভিতরে মুআবিয়া চক্রান্ত করে তার কিছু লোক ঢুকায়া দিল তার ভিতরে, এবং এসে তারা ওই কুফিদের সাথে আলাপচারিতা করে করে নিজেদের দলে নিতে লাগলো। বিভিন্ন লোভ দেখানো, প্রলোভন দেখায় দেখায় নিজেদের দলে নিতে লাগলো। একটা পর্যায়ে গিয়ে মুআবিয়া কি করলো, বড় ইমাম পাকের সেই দলের যে লোকজন আছে তাদের সাথে নিজেদের মধ্যে নিজেদের একটা দাঙ্গা ফাসাদ লাগায়া দিল, নিজেরা মারামারি করতে লাগলো। সেই মারামারিতে বড় ইমাম পাকের
পবিত্র কদম মুবারকের মধ্যে একটা তীর ঢুকে গেল। বড় ইমাম পাক ওনার পাও মুবারক ধরে বসে পড়লেন। বসে পড়ে বললেন, তোমরাই তো আমাকে বলেছিলে যুদ্ধ করার জন্য, আজ তোমরাই তো আমার বিরুদ্ধে অবস্থান নিচ্ছ। তখন বড় ইমাম পাক, এর মধ্যে আরো অনেক বিস্তারিত ইতিহাস আছে, এটা অনেক দীর্ঘ ইতিহাস, আমি শর্টে আপনাদেরকে বললাম মূল আলোচনার মধ্যে যাওয়ার কারণে। মাওলানা বড় ইমাম পাক তখন বাধ্য হলেন মুয়াবিয়ার সাথে সন্ধি করতে। কি করতে বলেন? সন্ধি করতে। এইবারে আসেন এই সন্ধির কথা আমি আপনাদের হাদিস থেকে শোনাই। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3350, তিরমিজি শরীফের হাদিস 44তম অধ্যায়, পরিচ্ছেদ নম্বর 86, সূরা আল কদরের শানে নুজুলের মধ্যে উল্লেখ হয়েছে 3350 নম্বর হাদিস। হযরতে ইউসুফ ইবনে সাদ রহমাতুল্লাহ উনি বর্ণনা করছেন, তিনি বলেন, বড় ইমাম পাক ইমাম হাসান আল মুজদ্দব আলাইহিস সালাম যখন ক্বালা কামা রাসূলুন ইলাল হাসান ইবনে আলী বাদা মা বায়াআ মুয়াবিয়া, মাওলাই কায়নাত বড় ইমাম পাক যখন মুয়াবিয়ার সাথে সন্ধি চুক্তি করলেন, তখন একজন লোক দাঁড়ায়া, মদিনার মসজিদের মধ্যে দাঁড়ায়া বলতে লাগলো, ফাকালা সাওয়াদতা ওযুহাল মুমিনিন, আপনি তো মুমিনদের মুসলমানদের মুখকে কলঙ্কিত করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন লোক দাঁড়িয়ে বলল, একজন লোক মুসলমান, সে দাঁড়িয়ে বড় ইমাম পাককে বলতেছেন, আপনি তো মুসলমানদের মুখকে কলঙ্কিত করেছেন। বড় ইমাম পাককে বললেন, কেন? বলে, আপনি মুয়াবিয়ার সাথে কেন চুক্তি করলেন? বড় ইমাম পাককে ব্লেম করতেছেন, বুঝতে পারলেন? তো তখন বড় ইমাম পাক বলছেন, আউবিয়াত মুসাউইদাত ওযুহিল মুমিনিনা ফাকালা লা তুআন্নিবনি রাহিমাকাল্লাহ ফাইন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিয়া বানি জুমাইয়াতা আলা মিম্বারিহি ফাসাআহু যালিকা ফানাযালাত ইন্না আ'তাইনাকাল কাউসার ইয়া মুহাম্মাদু ইয়ানি নাহরান ফিল জান্নাতি ওয়া নাযালাত ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। দুইটা কোরআনে পাকের সূরার আয়াতের নাজিলের প্রেক্ষাপট হচ্ছে এই হাদিসে পাকের শানে নুজুল। বড় ইমাম পাক তখন বলতেছেন, আজ তোমরা আমাকে ব্লেম করতেছো, তোমরা আমাকে দোষ দিচ্ছ, আমাকে বলতেছো আমি মুসলমানদের চেহারা কলঙ্কিত করেছি। তিনি বললেন, তোমরা আমাকে অভিযুক্ত করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত নাজিল করুক, যে তোমরা আমার উপরে ব্লেম করো, আল্লাহ তোমাদের উপরে গজব না দেখ, রহমত নাজিল করেন। দেখেন দয়ালু কাকে বলে। ব্লেম করতেছেন ওনাকে, তারপরেও বলছেন না যে আল্লাহ তোমাদেরকে গজব দেখ। মওলা বলতেছেন যে আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করুক, গজব যেন না দেয়। তোমরা আমার উপরে ব্লেম করতেছো, অথচ তোমরাই তো আমাকে বাধ্য করেছো সন্ধি করার জন্য। তখন মওলা পাক বললেন যে তোমরা কি এটা জানো না যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, যে ফাইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিয়া বানি উমাইয়াতা আলা মিম্বারহি ফাসাআহু। তখন বড় ইমাম পাক বললেন যে তোমরা কি এটা জানো না আল্লাহ রাব্বুল আলামিন আমার নানাজিকে স্বপ্ন দেখাইছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নানাজিকে স্বপ্ন দেখাইছিলেন যে ওনার মেম্বারের উপরে এই বনি উমাইয়ারা লাফালাফি করতেছে। এটা কি তোমরা জানো না? এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখিত হলেন। এটা দেখে কি হলেন? একটু কথা বলেন ভাই। রাসূল পাক খুশি হয়েছেন নাকি? কি হয়েছেন? দুঃখিত হয়েছেন। এটা হলো তিরমিজি শরীফের হাদিস। আমি আরো কয়েকটা হাদিস এই মর্মে আপনাদের সামনে তুলে ধরি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসনাদে আবু ইয়ালার 11তম খণ্ড 348 পৃষ্ঠা, হাদিস নম্বর 6461 নম্বর হাদিস। এই হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ ফিল মানামি কাআন্না বানিল হাকামি ইয়ানজুনা আলা মিম্বারিহি ওয়া ইয়ানজিলুনা ফা আসবাহা কাল মুতাগাজ্জিজি ওয়া ক্বালা মালি রাআইতু বানিল হাকাম ইয়ানজুনা আলা মিম্বারি নাজাওয়াল কিরাদাত নাজাল কিরাদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে মুসনাদে আবু ইয়ালার খণ্ড নম্বর 11
348 পৃষ্ঠা, হাদিস নাম্বার 6461। এটা মুসনাদে আবু ইয়ালার মধ্যে আসছে। এরপরে আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে আল্লামা হাকিম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর শিষ্য ছিলেন উনি, ওনার 4র্থতম খণ্ডের 527 পৃষ্ঠা, হাদিস নাম্বার 8481 পৃষ্ঠা উল্লেখ করেছেন। এরপরে দালাইলুন নবুয়াতের মধ্যে ইমাম বাইহাকি উল্লেখ করেছেন খণ্ড নম্বর 6 511 পৃষ্ঠার মধ্যে। তারপরে মাজমাউ জাওয়ায়েদ কিতাব আল্লামা হাইসামি উল্লেখ করেছেন 5ম খণ্ডের 246 পৃষ্ঠার মধ্যে। তারিখে দিমাশকাল কাবীরের মধ্যে 57তম খণ্ডের 266 পৃষ্ঠা উল্লেখ করেছেন। এবং ইমাম নাসিরউদ্দিন আলবানী, এই আহলে হাদিসদের আকাবির নাসিরউদ্দিন আলবানী, তার আল সিলসিলাতুস সহিহার মধ্যে এই হাদিস উল্লেখ করে হাদিসের সনদ বর্ণনা করে বলেছেন হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসের সনদ সহিহ। হাদিসের মর্ম কথা হচ্ছে এটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি স্বপ্নে দেখলাম বনু হাকাম আমার মেম্বারের উপরে উঠতেছে আর নামতেছে, বানরের মতো লাফালাফি করতেছে। কিসের মতো? সবাই তো কথা বলেন না ভাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন যে এই বনু হাকাম, এই উমাইয়া গোষ্ঠীর একটি বংশ, বনু হাকাম হচ্ছে উমাইয়া গোষ্ঠীর একটি অংশ। রাসূল পাককে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন যে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার পরে, আপনার এই গদির উপরে, ইসলামী খেলাফতের উপরে এই বনু হাকামরা উঠবে, তারা লাফালাফি করবে। এবং এখানে তাদের উদাহরণ দেওয়া হয়েছে কিরাদাহ বলে। কি বলে? কিরাদাহ, বানরের মতো লাফালাফি করতেছে। কিসের মতো বলেন? বানরের মতো লাফালাফি করতেছে। সেই কথাটাই বড় ইমাম পাক ওনার সব সামনের লোকদেরকে স্মরণ করায় দিলেন। তোমরা কি জানো না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নানার যে ভবিষ্যৎবাণী করেছেন, উনাকে যে স্বপ্ন দেখানো হয়েছিল যে ওনার মেম্বারের উপরে এই বানরের দল উঠে লাফালাফি করবে, এই বনি উমাইয়ারা উঠে লাফালাফি করবে, এটা কি তোমাদের কাছে অজানা? তোমরা কি এটা জানো না? আর এই মর্মেই যখন রাসূলে পাককে এটা দেখানো হলো, হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী, হাদিসে পাক এবং এই হাদিসের সনদ নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত হাদিসের সনদ সহিহ বলেছে। নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত হাদিসের সনদ সহিহ বলেছে। আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে আল্লামা হাকিম রাহমাতুল্লাহ হাদিস উল্লেখ করে বলেছেন হাযা হাদিসুন সহিহুন আলা শারতে শাইখাইন। ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসের সনদ সহিহ। হাদিসের সনদ কি বলেন? সহিহ। সবাই বলেন না হাদিসের সনদ কি ভাই? সহিহ। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই স্বপ্ন দেখলেন, এরপর থেকে বলা হচ্ছে যে ক্বালা ফামা রুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাজমিআন দহিকান বাদা যালিকা হাত্তা মাতা। পড়েন আল্লাহু আকবার। হাদিসে পাকের লফজ বর্ণনাকারী বলতেছেন যেদিন আমার নবী স্বপ্ন দেখেছেন, সেদিন থেকে আমার নবীর জবান থেকে হাসি চিরতরে বিদায় নিয়েছে। এবং আমার নবী যেদিন থেকে এই স্বপ্ন দেখলেন, তারপর থেকে হাদিসে পাকের ভাষ্য মুস্তাজমিআন দহিকান বাদা যালিকা হাত্তা মাতা, আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত আমার নবীর মুখে আর কখনো কেউ কোনোদিন হাসি দেখতে পায় নাই। জোরে বলা যাবে না ভাই? আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন ওনার মেম্বারের উপরে এই বনি হাকামেরা লাফালাফি করতেছে, বানরের মতো লাফালাফি করতেছে। আমার নবী যেদিন এটা দেখলেন, সেদিন থেকে আমার নবীর জবান থেকে হাসি উড়ে গেছে। আহারে, যেই নবীর হাসি, জবান দিয়ে হাসি বের হলে আকাশের চন্দ্র সূর্য পর্যন্ত স্তব্ধ হয়ে থেমে যাইত। যেই নবীর মুখে হাসি ফুটলে আকাশের মেঘমালাগুলো তাকায়া তাকায়া দেখতো। যেই নবীর মুখে হাসি ফুটলে পশু পাখিরা পর্যন্ত সামনে দিয়ে এসে দাঁড়ায়া যাইত। সেই নবীর মুখের হাসি চিরতরে বিদায় নিয়েছিল যেদিন আমার নবীকে দেখানো হয়েছিল ইয়া রাসূলুল্লাহ, আপনার এই মেম্বারের উপরে বনি উমাইয়ারা উঠে লাফালাফি করবে, বনি হাকামেরা উঠে লাফালাফি করবে। আমার নবীর জবান থেকে সেদিন থেকে চিরতরে এই হাসিটাই বিদায় নিয়ে চলে গেছে। আমার কথা কি কষ্ট নিচ্ছেন আপনারা? আমি আপনাদের শুধু এতটুকু বলতে চাই ভাই, যেই ঘটনা আমার নবীর জবান থেকে হাসি উড়াই দিতে পারে, যাদের কারণে আমার নবীর জবান থেকে হাসি উঠে যায়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। জোরে বলতে হবে মুসলমান। যার কারণে, যে খেলাফতে বসার কারণে আমার নবীর জবান থেকে চিরতরে হাসি বিদায় হয়ে যায়, যে খেলাফতে বসার কারণে যদি কারো মুখে হাসি ফোটে, বুঝে নিতে হবেন সে একমাত্র ইবলিস শয়তান। ঠিক কিনা বলেন? যখন আমার নবীর মুখটা মলিন হয়ে যায়,
মনে রাখবেন তখন ইবলিস শয়তানের মুখে হাসি ফোটে। যখন আমার নবীর মুখটা মলিন হয়ে যায় তখন ইবলিস শয়তান হাসতে থাকে। কেন? কারণ আমার নবীর মুখটা মলিন হওয়া মানে হচ্ছে ইবলিস শয়তান ওদিক দিয়ে তার জয় জয়কার গাইতে শুরু করে দেয়। ঠিক কিনা বলেন? তো ব্যাপার হলো, যার খেলাফতে বসার কারণে, যার বা যাদের খেলাফতে বসার কারণে, এই স্বপ্ন আমার নবী দেখার কারণে আমার নবী ওয়াফাতের পূর্ব পর্যন্ত আর কখনো হাসেনি নাই, ভাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলতে চাই, যারা জলিলুল কদর সাহাবীর মর্যাদা দিয়ে থাকেন, কি দিয়ে থাকেন? জলিলুল কদর সাহাবীর মর্যাদা দিয়ে থাকেন, আমি বলতে চাই, যার বা যাদের রাসূলে পাকের খেলাফতে বসাই আমার নবী পছন্দ করেন না, তারে রাসূলে পাক জলিলুল কদর সাহাবী বানাইছেন। কথা বলেন না কেন ভাই? রাসূলে পাকের এই গদিতে সে বসবে, এটাই আমার নবী মেনে নিতে পারেন নাই, তো ভাই সে জলিলুল কদর সাহাবী? আমার কথায় অনেকে রাগ করতেছেন, আপনারা রাগ করতেছেন ভাই। আমি আপনাদেরকে শুধু এতটুকু ধরাই দিতে চাইতেছি, বড় ইমাম পাকের উপরে ব্লেম করা হলো। আজও আমার সমাজের মধ্যে এই ব্লেমটা কিছু মানুষ করে, আমি নিজে কানে শুনেছি। তারাও নিজেদেরকে আলেম দাবি করে, যেমনি ভাবে এই যে বড় ইমাম পাকের সামনে ওনাকে ব্লেম করা হচ্ছে, ওনাকে দোষ দেওয়া হচ্ছে, এমনি ভাবে আমার সমাজের কিছু মানুষ বড় ইমাম পাককে দোষ দেয় এবং আমাদের সামনে এসে বলে, তোমরা এত বলো মুয়াবিয়ার দোষ, মুয়াবিয়ার দোষ, তো ইমাম হাসান কেন মুয়াবিয়ার হাতে খেলাফত দিছিল? কথা বলেন না ভাই? আছে না নাই? আছে। এই যে যারা এই কথাগুলো বলে, তাদের কথার জবাব বড় ইমাম পাক এই হাদিসে পাকের মধ্যে দিয়ে গেছেন। বড় ইমাম পাক হাদিসের মধ্যে কথার জবাব দিয়ে গেছেন এবং বলে গেছেন, তোমরা কি জানো না আমার আল্লাহ আমার রসুলকে তো সংবাদ আগেই দিয়ে দিয়েছেন যে আপনার এই গদির উপরে তারা আসবে, বানরের মতন লাফালাফি করতে থাকবে। ঠিক কিনা বলেন? এটা তো ভাই পূর্ব থেকে নির্ধারিত। বড় ইমাম পাক মাত্র 6 মাস ইসলামী খেলাফতের উপরে ছিলেন। কয় মাস? 6 মাস। যখন উনি খেলাফত হস্তান্তর করলেন মুয়াবিয়ার কাছে, তখন উনি কিছু শর্ত লিখে দিলেন। সেখানে শর্তের মধ্যে একটা প্রধান শর্ত ছিল, হ্যাঁ মুয়াবিয়া, আজ তুই এই খেলাফত নেয়ার জন্য পাগল পারা হয়ে গেছিস। আমরা খেলাফতের লোভী নই, আমরা খেলাফতের লোভী নই। আমাদের তো শুধু একটাই ভয়, ইসলাম যেন ধ্বংস না হয়ে যায়, এটাই তো আমাদের ভয়। ঠিক আছে, তোর কাছে এটা সঁপে দিলাম, মনে রাখবি তোর পরে এই খেলাফতের অধিষ্ঠিত আমি ইমাম হাসান আল ইসলাম, পুনরায় আমি এটার অধিষ্ঠিত হব। আমি যদি না থাকি তাহলে আমার ছোট ভাই ইমাম হুসাইন আল ইসলাম এই ইসলামী খেলাফত পরিচালনা করবে। এই যে শর্তগুলো দেওয়া হলো, আরো অনেক শর্ত ছিল, আমি সেদিকে না যাই। সেটার উপরে মুয়াবিয়া সিগনেচার করে দিল। কি করে দিল? কথা বলেন না ভাই? সিগনেচার করে দিল। সিগনেচার করে দিল। সিগনেচার করার পরে কিছুদিন যাইতে না যাইতেই মুয়াবিয়া তার রূপ দেখানো শুরু করে দিল। এটা আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের 8তম খণ্ডের মধ্যে হাফেজ ইবনে কাসির বিস্তারিত উল্লেখ করে দিয়েছেন। হাফেজ ইবনে কাসির কাদরিয়া তরিকার কোনো লোক নয় ভাই, কাদরিয়া তরিকার কোনো লোক নয়। এই হাফেজ ইবনে কাসির হচ্ছে ইবনে তাইমিয়ার শিষ্য। ইবনে তাইমিয়া হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির উস্তাদ। তার মানে যার মাধ্যমে এই ওয়াহাবি মতবাদ পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, এটার মূল চিন্তাধারা আসছে ইবনে তাইমিয়া থেকে। আর হাফেজ ইবনে কাসির এই ইবনে তাইমিয়ার অনুসারী ছিল। কথা কি বোঝা গেছে? সেই হাফেজ ইবনে কাসির উল্লেখ করতেছেন আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে, বিস্তারিত উল্লেখ করে বলতেছেন, মুয়াবিয়া 50 হিজরি থেকে তার বেটা ইয়াজিদের নামে সকল মানুষের কাছ থেকে বায়াত নেওয়া শুরু করেছে। কত হিজরি থেকে? কথা বলেন না ভাই, কত হিজরি থেকে? বলে 50 হিজরি থেকে শুরু করে 60 হিজরি পর্যন্ত এই 10 বছর একটানা মুয়াবিয়া ইয়াজিদের নামে সমগ্র মুসলমানদের কাছ থেকে বায়াত নিয়েছে। কি নিয়েছে ভাই? সন্ধির উপরে শর্ত ছিল। বড় ইমাম পাক বলেছিলেন, তোমার পরে আমি খেলাফতে অধিষ্ঠিত হব, আমি যদি না থাকি আমার ছোট ভাই অধিষ্ঠিত হবে। ভাই সেখানে সিগনেচার করেছে না মুয়াবিয়া? কথা বলেন না কেন ভাই? এর পরেও কি তার ছেলের নামে বায়াত নেওয়ার কোন অধিকার আছে তার? কথা বলেন না কেন ভাই? অধিকার আছে নাকি ভাই বলেন? তারপরেও সে অধিকার কি করতেছে? খাটাইতেছে এখানে। তার মানে ব্যাপারটা ছিল এমন, সন্ধি যাই তাই হোক, সিগনেচার করি যাই করি, শর্ত যাই দাও আর নাই দাও, আগে গদিতে বসি, তারপরে দেখা যাবে কি হয় কি না হয়। কথা বলেন ঠিক কিনা? এটাই তো ছিল নাকি? 50 হিজরিতে
ইয়াজিদের নামের উপরে মুয়াবিয়া বায়াত নেওয়া শুরু করে। 51তম হিজরিতে এই 28শে সফর বড় ইমাম পাককে 20 প্রয়োগে শহীদ করে দেওয়া হয়। কততম হিজরি? আমার কথা কি বুঝতেছেন আপনারা ভাই? 50 হিজরিতে ইয়াজিদের নামে বায়াত নেওয়া শুরু করছে, পরের বছরে গিয়ে বড় ইমাম পাককে শহীদ করা হয়েছে। বড়ের পিছনে কার হাত থাকতে পারে? খেলাফত তো মুয়াবিয়ার পরে আবার বড় ইমাম পাকের কাছে আসবে, তাই না? এটাই তো শর্ত ছিল। ইয়াজিদের নামে যখন বায়াত নেওয়া শুরু হয়েছে, তো বড় ইমাম পাক থাকতে কেউ ইয়াজিদের হাতে বায়াত নেবে? কথা বলেন না কেন ভাই? ছোট ইমাম পাক থাকতে কেউ ইয়াজিদের হাতে বায়াত নেবে? হ্যাঁ, এইটা খুব ভালো করে তারা বুঝে গিয়েছিল, যার কারণে 51তম হিজরিতে গিয়ে বড় ইমাম পাককে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এবং এই যে এনাদেরকে যে বিদায় করা হলো, এনাদেরই কাছের মানুষদেরকে প্রলোভন দেখিয়ে দেখিয়ে, লোভ দেখিয়ে দেখিয়ে তাদের দিয়ে এই কাজগুলো করানো হলো, তাদের দিয়ে এই কাজগুলো করানো হলো। ভাই, এটা হচ্ছে ইসলামের ইতিহাস। আজকের এই 28শে সফর বড় ইমাম পাক শাহাদাত বরণ করছেন। ওনার শাহাদাতটা ছোটখাটো কোনো শাহাদাত ছিল না ভাই, এটা শাহাদাতে সিররি বলা হয়, গোপন শাহাদাত। এত কঠিন শাহাদাত ছিল, প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে ওনাকে এমন বিষক্রিয়া ওনার ভিতরে দেওয়া হয়েছিল খাবারের সাথে মিক্সড করে, যেই বিষক্রিয়াতে ওনার ভিতর থেকে উনি যখন বমি করতেছিলেন, সেই বমির সাথে ওনার কলিজাগুলো ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে আসতেছিল। আমি আপনাদেরকে শুধু এতটুকুন বলতে চাই ভাই, কারবালা বোঝার জন্যে এবং বড় ইমাম পাকের শাহাদাত বোঝার জন্যে আপনাকে সারা রাত ধরে ওয়াজ শুনতে হবে না। শুধু ছোট্ট একটা পয়েন্ট আপনাদেরকে বলি, সেটা কি? বড় ইমাম পাক এবং ছোট ইমাম পাকের শাহাদাত পাক বোঝার জন্য শুধুমাত্র একটা জিনিস দরকার, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের ব্যথাটা আপনাকে বুঝতে হবে, আর কিছু না। শুধুমাত্র রাসূলে পাকের হৃদয়ের ব্যথাটা যদি আপনি বুঝতে পারেন, জীবনে কোনোদিন কারবালা আপনাকে ওয়াজ করে শোনানো লাগবে না, বড় ইমাম পাকের শাহাদাত পাক ওয়াজ করে শোনানো লাগবে না। বলেন কেন ভাই? আপনি একটাবার চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার থেকে বড় ধৈর্যশীল কেউ আছে? একটু জোরে কথা বলেন না ভাই। রসুলের পাকের থেকে বড় ধৈর্যশীল আমার আল্লাহ কাউকে সৃষ্টি করেছেন? ওনার থেকে বড় ধৈর্যশীল কেউ নাই। সেই নবী রাহমাতাল লিল আলামিন নবী, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বারে বসে বসে খুতবা দিচ্ছেন, দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছেন দুই শাহজাদা দৌড়াতে দৌড়াতে আসতেছেন, নানার কাছে আসতেছেন, নানার আদর খাবেন, নানার কাছে গিয়ে দেখাবেন নতুন জামা পরছেন, আসার খেয়ে খেয়ে পড়ে যাইতেছেন। আমি শুধু আপনাদেরকে এতটুকুন বলতে চাই, আমার নবী জুমার খুতবা ছেড়ে দিয়ে মসজিদে নববী থেকে বের হয়ে গেছেন, দৌড়ে গিয়ে দুই শাহজাদাকে দুই কোলে আঞ্জায় ধরছেন, এনে মেম্বারের দুই পাশে বসায় আমার নবী দাঁড়াইছেন। দাঁড়ায় কি বলতেছেন আপনারা জানেন? অবাক হয়ে যাবেন। রসুলে পাক বলতেছেন, লাম আসবির, লাম আসবির, আমি ধৈর্য ধরতে পারি নাই। আল্লাহু আকবার বলবেন না? যেই নবী জানার থেকে বড় ধৈর্যশীল আমার আল্লাহ ওনার সৃষ্টির মধ্যে কাউকে তৈরি করেন নাই, যিনি হচ্ছেন ধৈর্যের পাহাড়। তায়েফের জমিনে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের যুবকরা পাথর দিয়ে আঘাত করতে করতে সারা শরীর রক্তাক্ত করে ফেলছে। আমার নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছেন, তাও ধৈর্য হারা হন নাই, জবান দিয়ে উহ শব্দ করেন নাই। উহুদের জমিনে আমার নবীর দান দান মোবারক শহীদ হয়ে গেছে, মাথার মধ্যে দুই লোহার টুপি ভেঙে ঢুকে গেছে, আমার নবী ধৈর্য হারা হন নাই, উহ শব্দ পর্যন্ত করেন নাই। আমার নবী মক্কার কাবা শরীফের সামনে নামাজরত অবস্থায় আছেন, আবু জাহেল উটের নারী ভুঁড়ি নিয়ে আমার নবীর মাথার উপরে ঘাড়ের উপরে চাপাই দিছেন, আমার নবী ধৈর্য হারা হন নাই। আমার নবী একটাবার বলেন নাই আমি ধৈর্য ধরতে পারি নাই। কেন বলবেন উনি? ভাই, উনার থেকে বড় ধৈর্যশীল তো আল্লাহর সৃষ্টির মধ্যেই কেউ নাই। উনি তো ধৈর্যের পাহাড় আছেন, জানার ধৈর্য কখনো ভেঙে যায় না, জানার ধৈর্য কখনো শেষ হয়ে যায় না। তিনিই তো রাহমাতাল লিল আলামিন, যিনি দয়ার নবী, যিনি মায়ার নবী, উম্মতের কান্ডারি, উম্মতের দরদি নবী যিনি, সেই নবীর দয়া মায়ার কোনো শেষ নাই, যেই নবী কখনো ধৈর্য হারা হন না। আজ ছোট্ট
একটা ঘটনা যেটা আমাদের কাছে একটা তুচ্ছ ব্যাপার মনে হয়। আমাদের বাচ্চারাও হাঁটতে গিয়ে পড়ে যায়, ব্যথা পায়। আমাদের বাচ্চারা দৌড়াতে গিয়ে পড়ে যায়, ব্যথা পায়। আমরা এগুলোকে কখনো গুরুত্বই দেই না। বলে বাচ্চারা যদি হাঁটতে গিয়ে একটু না পড়ে যায় তো হাঁটা শিখবে কেমনে, দাঁড়াতে শিখবে কেমনে? ভাই, এটা আমাদের কাছে কোনো গুরুত্বই বহন করে না। যিনি রাহমাত লিল আলামিন, সারা সৃষ্টিকুলের মধ্যে সবথেকে বড় ধৈর্যশীল নবী, সেই নবী এই দুই শাহজাদা শুধু আসার খেয়ে পড়ে গিয়ে ব্যথা পাইতেছে। আজ আমার নবী বলতেছেন লাম আসবির, আমি ধৈর্য ধরতে পারি নাই, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে যখন আমি দেখেছি আমার এই দুই শাহজাদা পড়ে গিয়ে আসার খেয়ে ব্যথা পাইতেছে। আমি আপনাদেরকে শুধু বলতে চাই, আপনাদের সমীপে শুধু এতটুকু আরজি পেশ করতে চাই, আপনাদের সামনে শুধু এই আরজিটুকু আমি তুলে ধরতে চাই। যেই নবী তায়েফের জমিনে আঘাত খাইলে নবীর ধৈর্য শেষ হয় না, যেই নবী উহুদের জমিনে দান মুবারক শহীদ হয়ে ধৈর্য শেষ হয় না, মাথার মধ্যে লোহার টুপি ভেঙে গেলে ধৈর্য শেষ হয় না, সেই নবী ইমামে আলী মাকামকে শুধুমাত্র আসার খেয়ে পড়ে যাইতে দেখে আমার নবী বলতেছেন লাম আসবির। ও আমার সাহাবীরা রে, যখন আমি দেখছি আমার এই দুই বেটা আমার কাছে আসতে গিয়ে আসার খেয়ে খেয়ে পড়ে যাইতেছে, ওদের এই ব্যথা দেখে আমি নবী ধৈর্য ধরতে পারি নাই। আমি শুধু আপনাদেরকে এইটুকুন বলতে চাই, কারবালা ওয়াজ করে বোঝানো যায় না ভাই। এই বড় ইমাম পাকের শাহাদাত পাকের বর্ণনা করার মতন যোগ্যতা আমার নাই। আমি কোন ভাষায় আপনাদেরকে এই শাহাদাতের মর্মান্তিক ইতিহাস তুলে ধরবো? আমি তো শুধু আপনাদের এতটুকুন বলতে পারি, আমার নবীর হৃদয়টা সেদিন কেমন ভাবে আমার নবী ধৈর্য ধরেছিলেন। যেই নবী এই দুই শাহজাদা আসার খেয়ে পড়ে গেলে বলেন আমি ধৈর্য ধরে থাকতে পারি না, সেই নবী কেমনে সহ্য করেছিলেন যেদিন বড় ইমাম পাকের জবান থেকে এই মুখমণ্ডল দিয়ে ৭২টা কলিজার টুকরা বের হয়ে এসেছিল, ওনার বমির সাথে বের হয়ে আসছিল বারংবার। সেদিন আমার নবী কেমনে সহ্য করেছিলেন। যেই নবী এই দুই শাহজাদা আসার খেয়ে ব্যথা পাইলে আমার নবী বলেন লাম আসবির, আমি ধৈর্য ধরতে পারি নাই। আমার আপনাদের কাছে প্রশ্ন, সেই নবী যেদিন ইমামে আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিস সালাতু আসসালাম কারবালার প্রান্তরে জুলজানা ঘোড়ার উপর থেকে তীরের আঘাত খেয়ে পড়ে গিয়েছিলেন, আমার নবী কেমনে সহ্য করেছিলেন? আমার নবী কেমনে সহ্য করেছিলেন? আমার পীর মুর্শিদ পাক সেই কথাগুলো নওহায়ে জামিলের মধ্যে ফুটিয়ে তুলতে গিয়ে আমার পীর মুর্শিদ পাক বলছেন রং মে যাব ইবনে আলী গরদান কাটানে কো চলে, কারবালা মে মুস্তাফা আসু বাহানে কো চলে। আমার পীর মুর্শিদ পাক বলতেছেন যেদিন ছোট ইমাম পাক যখন ইমামে আলী মাকাম যেদিন মদিনা থেকে বিদায় নিচ্ছিলেন কারবালার উদ্দেশ্যে, আমার নবীর রওজার কিনারে গিয়ে বলতেছেন নানা গো, আমি তো মদিনা থেকে আজকে চলে যাইতেছি, কিন্তু আমি হুসাইনের মনে এই জন্য কোনো দুঃখ নাই যে আমি কারবালায় গিয়ে শহীদ হয়ে যাব। আমি হুসাইনের মনে এই জন্য কোনো দুঃখ নাই যে আমার আলী আসগার কারবালায় শহীদ হয়ে যাবে। আমার হুসাইনের মনে এই জন্য কোনো দুঃখ নাই যে আমার বেটা আলী আকবর কারবালায় শহীদ হয়ে যাবে। না না, আমার মনে তো শুধু এই একটা দুঃখ যে আজকের পর আমি আর আপনার রওজার কিনারে আসতে পারবো না। আমি আজকে আর পর আপনার রওজার কিনারে আমি আর হুসাইন কখনো আসতে পারবো না। আমার পীর মুর্শিদ পাক নওহায়ে জামিলের মধ্যে বলতেছেন যখন রং মে যাব ইবনে আলী গরদান কাটানে কো চলে, যখন ইমাম আলী মাকাম আমার নবীর রওজার কিনারে গিয়ে বলতেছেন নানাজি আমি তো আজ কারবালায় চলে যাইতেছি, আমি তো আর কখনো আপনার রওজার কিনারে আসতে পারবো না। আমার পীর মুর্শিদ পাক শোনাইতেছেন কারবালা মে মুস্তাফা আসু বাহানে কো চলে। যখন ছোট ইমাম পাক এই কথা বললেন নানা গো আর তো আপনার রওজার কিনারে আমি আসতে পারবো না, তখন পীর মুর্শিদ পাক বলতেছেন আমার রাসূলের পাক জবাব দিচ্ছেন হুসাইন আজকে তুমি কারবালায় চলে যাও, তোমাকে আর আমার রওজার কিনারে আসতে হবে না। আমি নবী তোমাকে দেখার জন্য কারবালার প্রান্তরে আমি নবী আসতেছি, তুমি চলে যাও। আমার পীর মুর্শিদ পাক
সেই কথাগুলো নওহায় জামিলের মধ্যে তুলে ধরছেন। কারবালা মে মুস্তাফা আসু বাহানে কো চলে, আমার রাসূলে পাক কারবালার জমিনে চলে গিয়েছেন। ভাই কেন যাবেন না আপনি বলেন তো? যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভাষ্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হয়ে আমার নবী সায়দা ফাতেমার ঘরের পাশ দিয়ে যাইতেছেন। ঘর তো প্রায় পাশাপাশিই ছিল, মসজিদে নববীর সাথেই ছিল দুইজনের ঘর। তো আয়েশা সিদ্দিকার ঘর থেকে বের হয়ে সায়দা ফাতেমার ঘরের সামনে দিয়ে যায়। আমার নবীর কানে ইমাম আলী মাকাম ইমাম হুসেন আলাইহিস সালামের কান্নার আওয়াজ চলে আসছে। আমার নবী গিয়ে সায়দা ফাতেমার দরজায় কড়া নাড়তেছেন, ফাতেমা দরজা খোলো। সায়দা ফাতেমা দরজা খুলে দিয়েছেন। অন্যদিন আমার নবী আসেন, সায়দা ফাতেমার পবিত্র হাত মুবারকের মধ্যে চুম্বন করেন, কপাল মুবারকে চুম্বন করেন, ঘরের মধ্যে গিয়ে বসেন, হাল হাকিকত জিজ্ঞাসা করেন, বেটি তুমি কেমন আছো? আজ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু করলেন না, হাতের মধ্যে চুম্বন দিলেন না, কপালের মধ্যে চুম্বন দিলেন না, এটা জিজ্ঞাসাও করলেন না বেটি তুমি কেমন আছো। আমার রাসূল শুধু এতটুকুন বললেন, বেটি ফাতেমা তুমি কি জানো না হুসাইনের কান্না আমি সহ্য করতে পারি না। জাস্ট এতটুকুন বলে আমার নবী সেখান থেকে চলে গেলেন। আমি আপনাদেরকে বলতে চাই, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন আলাইহিস সালামের কান্না সহ্য করতে পারেন না, সেই হুসাইনের গলায় যেদিন ছুরি চালানো হয়েছিল আমার নবী কেমনে সহ্য করেছিলেন? সেই ইমাম পাকের গলায় যেদিন সীমার ছুরি চালায়া দিল আমার নবী কেমনে সহ্য করেছিলেন? যেই হুসাইন আসার খেয়ে পড়ে ব্যথা পাইলে আমার নবী বলে লাম আসবির, আমি ধৈর্য ধরতে পারি নাই। সেই হুসাইন যখন নামাজের মধ্যে বসেছেন, চতুর্দিক দিয়ে হাজার হাজার তীর নিক্ষেপ করে ইমাম পাকের এই দেহটাকে ছিন্ন ভিন্ন করে ফেলা হয়েছে। এক পাশ দিয়ে তীর ঢুকতেছে তো আর এক পাশ দিয়ে বের হয়ে যাইতেছে। আমার নবী এইটা দেখে কেমনে সহ্য করেছিলেন আমাকে বলেন? কারবালা, এটার জন্য তো ভাই এত ওয়াজ করতে হয় না। আমার নবীর হৃদয়ের ব্যথাটা বুঝলে আপনাকে আর জীবনে কোনোদিন কারবালা বোঝানো লাগবে না। শুধু আমার নবীর হৃদয়ের ব্যথাটা বোঝেন। আমি আপনাদেরকে বলতে চাই ভাই, আমার বাবার চোখে পানি দেখলে আমার চোখে পানি চলে আসে, আমার মায়ের চোখে পানি দেখলে আমার চোখে পানি চলে আসে। কারণ আমি আমার বাবাকে ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি। আপনাদেরকে বলতে চাই, আমি তো আমার ওই বাবার থেকে আমার রাসূলকে বেশি ভালোবাসি। আমি যখন দেখি আমার রাসূলের চোখ দিয়ে ইমাম হুসাইনের জন্য ডুকরে ডুকরে পানি পড়তেছে, আমি কেমনে সহ্য করে থাকবো আমাকে বলেন? আমি তো আমার মায়ের চোখের পানি সহ্য করতে পারি না, তাহলে আমার মায়ের থেকেও তো আমি আমার নবীকে বেশি ভালোবাসি। তো সেই নবীর হৃদয়টা ভেঙে চুরচুর হয়ে গিয়েছে এই শাহাদাত পাকের মধ্য দিয়ে, তো আমি কেমনে সহ্য করে থাকতে পারি বলেন? আমি আপনাদেরকে ভাই, আজ আমার সমাজের এমন মানুষ রয়েছে যারা ইমাম পাকদের শাহাদাত পাকগুলো যাদের কাছে ছোট্ট কথা মনে হয়। আমি এমনও আলোচনা শুনেছি, তারা এভাবে বলে যে কারবালা এটা ওয়াজ করার কিছু নাই, কারবালার প্রধান শিক্ষা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শেষ মুহূর্তে 2 রাকাত নামাজ আদায় করছে, সুতরাং আমাদেরও জীবনে কোনোদিন নামাজ ছাড়া যাবে না। এই বলে কারবালার ওয়াজ শেষ হয়ে যায়। আমি আপনাদের সমীপে শুধু এতটুকুন পেশ করতে চাই আমার ভাইয়েরা, কারবালার জমিন ইমাম পাক নামাজ আদায় করছিলেন শেষ মুহূর্তে 2 রাকাত, কোনো রকম কোনো সন্দেহ নাই। কিন্তু আমি অনেককে বলেছি, এই বছরে অনেককে আমি এভাবে বলেছি, ডেকে ডেকে নিয়ে, অনেক আলেম ওলামাদেরকে ডেকে ডেকে নিয়ে বলেছি, আপনারা এই যে বলেন কারবালাতে এই মাত্র শিক্ষা আপনারা মানুষকে শিখান, 2 রাকাত নামাজ ইমাম পাক পড়েছিলেন, সুতরাং জীবনে কোনোদিন নামাজ ছাড়া যাবে না। আমি আপনাদের শুধু এতটুকুন বলতে চাই, ইমাম পাক কারবালার জমিনে গিয়েছিলেন 2রা মহরম, মহরমের 2 তারিখ কারবালার জমিনে গিয়ে উপস্থিত হয়েছিলেন ইমাম পাক। কারবালায় 2রা মহরম সহ 10ই মহরম পর্যন্ত 9 দিন ইমাম পাক কারবালায় অবস্থান করেছেন। এই 9 দিনে ইমাম পাকের উপর দিয়ে কত জুলুম, কত নির্যাতন, কত অত্যাচার গিয়েছে, সেগুলো আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হলো না, বাদ দিলাম সেগুলো ভাই। 7ই মহরম ইমাম পাকের তাবুতে খানা শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল। হযরতে শাহর বানু ইমাম পাককে ডেকে বলতেছেন, মাওলা আমাদের তাবুর মধ্যে আজ খানা শেষ হয়ে গেছে,
পানি শেষ হয়ে গেছে। আমরা তো বড় মানুষ, ধৈর্য ধরে নিব, সহ্য করে নিব। ছোট্ট ছোট্ট বাচ্চারাও তো, ওরাও তো না খেয়ে আসে। মাওলা আপনি কি একটু খাবারের ব্যবস্থা করবেন না? ইমাম পাক শুধু শাহর বানুর চোখের দিকে তাকায় একটা কথা বললেন যে বিবি, আমরা তো এই কারবালার জমিনে খাবার খাওয়ার জন্য আসি নাই, আমরা তো এখানে আসছি পরীক্ষা দেওয়ার জন্যে। আমাদের এই পরীক্ষার মাধ্যমে আল্লাহর দিন, আল্লাহর ধর্ম, আল্লাহর ইসলামকে কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আমরা এখানে আসছি। ইমাম পাক শুধু এতটুকুন বললেন, ভাই আমি আপনাদেরকে বলতে চাই 7ই মুহররম থেকে 10ই মুহররম 3 দিন ইমাম পাকের ঘরের মধ্যে কোনো খানা ছিল না, পানি ছিল না। আমি আপনাদের বলতে চাই, আপনি শেষ মুহূর্তে ইমাম পাকের 2 রাকাত নামাজটা দেখলেন। 3 দিন উনি না খেয়ে আসেন, ওনার হলকম দিয়ে 1 ফোঁটা পানি যায় নাই, একদানা খাবার যায় না। এটা গুরুত্বপূর্ণ মনে হলো না? এটা গুরুত্বপূর্ণ মনে হলো না? এই বছর 1448 হিজরি, এটা খুব একটা আজব সাল। কেন? কারণ 61 হিজরির 10ই মুহররম শুক্রবার দিন ছিল। এই বছরও 1448 হিজরির 10ই মুহররম কি বার ছিল বলেন? জোরে বলেন ভাই, কি বার ছিল? শুক্রবার ছিল। জানি না আল্লাহ তাআলা কি মেসেজ আমাদেরকে দেন এর মাধ্যমে। এই বছরটাও শুক্রবার ছিল, রোজা রেখেছি। সকাল থেকে আপনারা জানেন আমাদের প্রোগ্রামগুলো, কত প্রোগ্রাম হয়। সেই প্রোগ্রামগুলো শেষ করে, জুমার নামাজ শেষ করে আমি ধাওয়াপাড়াতে, আপনাদের এই পাশে ধাওয়াপাড়াতে একটা জায়গাতে প্রোগ্রামে আসছি। তো সেখানে আসার পরে আমার গলা দিয়ে আর কথা বাড়াচ্ছে না। এত গরম ছিল এবার 10ই মুহররমের দিন, প্রচণ্ড গরম ছিল, ভ্যাপসা গরম ছিল। তো গরম, সারাদিন সকাল থেকে জার্নি চলছে, দৌড়াদৌড়ি হচ্ছে, আর আমার জবান দিয়ে কথা বের হচ্ছে না। আমি আলোচনার স্টেজে বসেছি মাত্র, বসার সাথে সাথে আমার কারবালার সেই ইয়াদ হয়ে গেছে। আরে আমি তো সবে মাত্র সেহরিতে খাইছি, এখনও ইফতারির সময় হয় নাই। এই 4-5 ঘন্টায় আমার যদি এই অবস্থায় হয় কারবালায়, ইমাম পাকের তাবুতে 3 দিন 1 ফোঁটা পানি ছিল না ভাই। শুধু কি ইমাম পাক নাকি ভাই, সকিনা পর্যন্ত 3 দিন একদানা খাবার তার হলকম দিয়ে নামে নাই, একদানা পানি তাদের হলকম দিয়ে নামে নাই। ভাই আমাদের যদি 4-5 ঘন্টা না খেয়ে থাকলে এমন লাগে, তো কারবালার জমিনে তানাদের কেমন অবস্থা হয়েছিল। আমি অনেককে বলেছি যে এই যে 3 দিন না খেয়েছিল, এটা আপনাদের চোখে পড়লো না, ধরে যান এগুলো আপনাদের চোখে পড়ে নাই। 10ই মুহররমের কথা বলবেন, আসেন 10ই মুহররমের কথাই আপনাদেরকে বলি। যেই নামাজের কথা বলা হইতেছে ভাই, পৃথিবীর ইতিহাসে এরকম নামাজ আল্লাহর সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত এবং কিয়ামত তাক এরকম নামাজ পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়বার কখনো হয় নাই এবং কখনো হবেও না। ঠিক কিনা বলেন? কোন নামাজ এটা? কোন নামাজ এটা? আরে ভাই, আমার আপনার নামাজের মধ্যে তো একটা পিঁপড়া কামড় দিলেও আমাদের ব্যথা লাগে। আপনার আমার নামাজের মধ্যে তো একটা মশা কামড় দিলেও আমাদের ব্যথা লাগে। ইমাম পাকের নামাজের মধ্যে চতুর্দিক দিয়ে বসে বসে এতগুলো তীর ওনার শরীরের মধ্যে ঢুকাইলো, একটা বড় ইমাম পাক শব্দ করলেন না। বলেন তো ভাই, এটা কি যেমন তেমন নামাজ? এই নামাজ পৃথিবীর ইতিহাসে আর কেউ পড়তে পারবে? আমি এক আলেমকে ধরে বলেছিলাম, আপনার জবান থেকে আপনি বললেন 2 রাকাত নামাজ ইমাম পাক ছাড়েন নাই, সুতরাং আমাদের জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আপনি আমাকে বলেন ওই নামাজের মধ্যে ইমাম পাকের হালাতটা কেমন ছিল, এটা আপনার কাছে গুরুত্ব পায় নাই? জবান দিয়ে কথা বন্ধ হয়ে গেছে ভাই, জবান দিয়ে কথা বন্ধ হয়ে গেছে ভাই। ইমাম পাক যদি শেষ মুহূর্তে ওই নামাজ না পড়তেন, তখন তো ওনার জন্য নামাজ জরুরি ছিল না, কারণ উনি তো ইসলামের জন্য শহীদ হইতেছেন ভাই, শাহাদাতের মুহূর্তে আছেন না, তরবারির নিচে আছেন। তখন কি ওনার জন্য নামাজ জরুরি ছিল ভাই? বলেন, কথা বলেন না ভাই, জরুরি ছিল? উনি যদি সেই নামাজ না পড়তেন, শহীদ হয়ে যেতেন, তাহলে মোল্লা তুমি কি ওয়াজ করতে আমাকে বলো, তাহলে তুমি কারবালা থেকে কি শিক্ষা নিতে আমাকে বলো। মনে রাখবেন, যদি ইমাম পাক ওই 2 রাকাত নামাজ আদায় না করতেন, তো মোল্লারা কারবালার কোনো ওয়াজই করতো না জীবনে কোনোদিন। ঠিক কিনা বলেন? মোল্লাদের জবান থেকে কারবালার কোনো ওয়াজই বের হইতো না। আজ ইমাম পাক কারবালার ওই 2 রাকাত নামাজ পড়েছিলেন বিধায় ওরা সেই 2 রাকাত নামাজ নিয়ে মানুষদেরকে শিক্ষা দেয়। দেখো, ইমাম পাক নামাজ ছাড়ে নাই, তোমাদেরও আমাদেরও নামাজ ছেড়ে দেওয়া যাবে না। ভাই, ইমাম পাক নামাজের গুরুত্ব দেবেন, এটা তো 100% সত্য কথা, কারণ উনি তো কারবালায় গেছেনই নামাজ কায়েম করার জন্য ভাই, তাই না? তো উনি তো নামাজের গুরুত্ব দেবেনই ভাই, উনি তো নামাজের গুরুত্ব দেবেনই। বাট আমার আপনাদের কাছে প্রশ্ন হলো এটা, আমার আপনার কাছে প্রশ্ন হলো এটা, রাগ করতেছেন আপনারা ভাই? রাগ করতেছেন?
আমার আপনাদের কাছে প্রশ্ন হলো এটা, কারবালা থেকে আপনি গ্রহণ করলেন কি? আপনি গ্রহণ করলেন নামাজ। বলেন কি গ্রহণ করছেন? আমি আপনাকে এটা বলতেছি না যে নামাজ গ্রহণ করবেন না, নামাজ তো গুরুত্বপূর্ণ ভাই, কিন্তু আপনি কারবালা থেকে শুধু নামাজকে গ্রহণ করে নিছেন, আর কিছু গ্রহণ করেন নাই। আসেন কারবালা একটু ট্রান্সলেট করি, কষ্ট হচ্ছে? ইমাম পাকের তাবুর মধ্যে ইমাম পাককেও শহীদ করা হইতেছে। ইয়াজিদের সৈন্যদের কাছে ইমাম পাকের শাহাদাত গুরুত্বপূর্ণ ছিল না, ইমাম পাককে তারা শহীদ করতেছে এটা তাদের কাছে গুরুত্ব পায় নাই। আলী আসগারকে শহীদ করতেছে এটা তাদের কাছে গুরুত্ব পায় নাই। আলী আসগারকে কুরবানি করতেছে এটা তাদের কাছে গুরুত্ব পায় নাই। গুরুত্ব পাইছে কোনটা? যখন দেখছে পশ্চিম আকাশে সূর্য ঢেলে পড়েছে, কিছু সময়ের মধ্যে আসরের নামাজ রক্ত শেষ হয়ে যাবে, তখন তারা বলতে শুরু করছে দ্রুত কাজ শেষ করো, আসরের নামাজ যেন কাজা না হয়ে যায়। কারবালায় ইয়াজিদিদের মধ্যে ইমাম পাকের শাহাদাত গুরুত্ব পায় নাই। ইমাম পাক 3 দিন অনাহারি আছেন, গুরুত্ব পায় নাই। আলী আসগারের শাহাদাত গুরুত্ব পায় নাই। আলী আকবরের শাহাদাত গুরুত্ব পায় নাই। গুরুত্ব পাইছে কোনটা? জোরে বলেন, গুরুত্ব পাইছে কোনটা? জোরে বলতে হবে ভাই, গুরুত্ব পাইছে কোনটা? জোরে বলেন কোনটা? কারবালায় ইয়াজিদিদের কাছে ইমাম পাকের শাহাদাত গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ নামাজ। আমার দেশের মুল্লাদের কাছেও ইমাম পাকের শাহাদাত গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ নামাজ। কথা বলেন ঠিক কিনা? তো বলেন ওই ইয়াজিদিদের সাথে আর এদের সাথে পার্থক্য কি আছে? আমাকে বলুন, আছে নাকি পার্থক্য? হ্যাঁ, রাগ করতেছেন আমার উপরে ভাই? আমার উপরে রাগ করে লাভ আছে? আপনি আমার কথাটা ভেঙে দেন, বলেন যে না আপনি যেটা বলছেন মিথ্যা। আপনি বলেন আমাকে, আপনি আমাকে বলেন আমি যেটা বলছেন মিথ্যা, বলেন আমাকে। নামাজের গুরুত্ব তো চলতেছে ভাই। কারবালায় ইয়াজিদিরা ইমাম পাককে শহীদ করতেছে, গুনাহের কাজ মনে হয় নাই, মনে হয় না যে এটা কোনো গুনাহ হইতেছে, মনে হয় নাই। 6 মাসের শিশুর বুকের মধ্যে তীরবিদ্ধ করছে, তাদের কাছে এটা গুনাহের কাজ মনে হয় নাই। আলী আকবরকে শহীদ করছে, গুনাহের কাজ মনে হয় নাই। 3 দিন পানি বন্ধ করে রাখছে, গুনাহের কাজ মনে হয় নাই। গুনাহের কাজ মনে হয়েছে কোনটা? যখন দেখেছে পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ছে, কিছু সময়ের মধ্যে সূর্য ডুবে যাবে, আসরের নামাজ কাজা হয়ে যাবে, তখন তাদের মাথার ভিতর চান দিছে, ওরে বাপরে, যদি সূর্য ডুবে যায় আসরের নামাজের ওয়াক্ত চলে যাবে, আর 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা দোজখে থাকা লাগবে। এত বড় গুনাহ আমাদের দ্বারা করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমি কি ভুল বলতেছি ভাই? অথচ ইমাম পাকের গলায় ছুরি চালাইছে, গুনাহের কাজ মনে হয় নাই। যিনি জান্নাতের নেতৃত্ব দেবেন তার গলায় ছুরি চালাইলে গুনাহ হয় না। আর নামাজ বেহেশতের চাবি, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। জোরে একবার নাউজুবিল্লাহ পড়বেন আপনারা ভাই। আমি আপনাদেরকে বলতেছি যে কথাগুলো হইতেছে না ভাই, কাদরিয়া তরিকার লোকের তো অনেক দোষ। আগামী কালকে দেখবেন চায়ের দোকানগুলোতে ভরে যাবে যে কাদরিয়া তরিকার কোথাকার এক মোল্লা আসছিল, শেষে নামাজের বিরুদ্ধে ওয়াজ করে গেছে। কথা বলেন ভাই, আমি একবারও নামাজের বিরুদ্ধে কথা বলছি? আপনাদেরকে বলছি ভাই নামাজ গুরুত্বপূর্ণ না, নামাজ পড়েন না, এটা বলছি নাকি ভাই? হ্যাঁ, কিন্তু দেখবেন এটা বলবে যে ওই যে নামাজের বিরুদ্ধে ওয়াজ করতেছে। আমি ভাই নামাজের বিরুদ্ধে ওয়াজ করতেছি না, আমি আপনাদেরকে বুঝাইতেছি কারবালা থেকে শুধু নামাজ গ্রহণ করেন না, কারণ কারবালা থেকে শুধু নামাজ গ্রহণ করেছিল এজিদিরা। ঠিক কারা বলেন? এজিদিরা। যদি আপনি কারবালা থেকে শুধু নামাজ গ্রহণ করেন তাহলে আপনিও এজিদের উত্তরসূরি হয়ে যাবেন। কারবালা থেকে কি নেবেন ভাই? নামাজ তো অবশ্যই নেবেন, নামাজের আগে নামাজ ওয়ালাকে নেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? নামাজের আগে নামাজ ওয়ালাকে নিতে হবে, ইমামে আলী মাকামকে নিতে হবে, ইমামে আলী আসগারকে নিতে হবে, ইমামে আলী আকবরকে নিতে হবে। এনাদেরকে নেওয়ার পরে তারপরে নামাজের অবস্থান হবে। কথা কি বুঝতে পারছেন ভাই? এনাদের নেওয়ার বেলায় খবর নাই, আপনি ওয়াজ করতেছেন। কারবালার প্রধান শিক্ষা ইমাম হুসাইন নামাজ ছাড়ে নাই, সুতরাং আমাদেরও জীবনে কোনোদিন নামাজ ছাড়া যাবে না। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওয়াজ শেষ হয়ে গেছে। দেখছেন, মানুষের সাথে ধোঁকাবাজিরও একটা লিমিট থাকে। একটা মিথ্যাকে 1450 বছর ধরে এতটা প্রচার করা হয়েছে যে মানুষ এই মিথ্যাটাকেই সত্য বলে গ্রহণ করে নিছে। ঠিক কিনা বলেন? এখন সত্যটা প্রকাশ করলে মানুষ এটাকে মিথ্যা মনে করে। আমি এই উদাহরণটা এই বছরে কয়েক জায়গায় দিছি, আপনাদেরও দেই। কষ্ট নিচ্ছেন অনেক নাকি? অনেক সময় হয়ে গেল। হ্যাঁ,
কসকো সাবান নাম শুনছেন? কসকো সাবান, এই মুরব্বীরা কথা বলেন না, শুনছেন না? আমি ছোটবেলায় শুনছি কসকো সাবান। এই কসকো সাবান খুব মার্কেট পাইছিল এক সময়, কাছের মতো দেখা যায়। কেন বলেন তো? কসকো সাবানের থেকে ভালো কোনো সাবান বাজারে ছিল না, ব্যাপারটা এমন না। ওটার থেকে অনেক ভালো সাবান বাজারে ছিল, কিন্তু কসকো সাবান মানেই যেন একটা অন্যরকম ফিলিংস ছিল। কেন জানেন? কারণ এই কসকো সাবানের বিজ্ঞাপন টেলিভিশনের মধ্যে দেওয়া হতো, তারপর রেডিওর মধ্যে দেওয়া হতো। তো ওইখান থেকে মানুষ দেখতো, শুনতো, আর বাজারে যায় বলতে এই কসকো সাবান দাও। বলে এটা কেন? বলে আজকে টিভিতে দেখছি, এর থেকে ভালো সাবান আর হয় না। কথা বলেন ভাই, এর থেকে ভালো সাবান কি আর ছিল না? ছিল। তাহলে কসকো সাবান কেন এত মানুষের কাছে ভালো হলো? কারণ কসকো সাবানের বিজ্ঞাপন করা দেওয়া হয়েছে বেশি, প্রচারণা দেওয়া হয়েছে বেশি। যে কোনো খারাপ জিনিসটাও যদি অতিরিক্ত পরিমাণে প্রচার করা হয়, ওই খারাপটা মানুষের কাছে ভালোতে পরিণত হয়ে যায়। ঠিক না বলেন? ঠিক তেমনি ভাবে কারবালার প্রান্তরে আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, ছোট বলে হেলায় ফেলায় কথা শুনেন না, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ইসলামের নিগুড় রহস্য আপনাদের কাছে উন্মোচন করে দিয়ে যাইতেছি আজকে ভাই। ইসলামের নিগুড় রহস্য এবং কিছু মুখোশধারী মানুষের মুখোশকে উন্মোচন করে দিয়ে যাইতেছি আপনাদের কাছে ভাই। অনেক কাজে লাগবে, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন ভাই। অনুরোধ থাকবে মনোযোগ দিয়ে শুনবেন এবং মাথার মধ্যে নেবেন যে ইমাম পাক কারবালার জমিনে ইমাম পাকের বিরুদ্ধে যে 22,000 সৈন্য গিয়েছিল, তার মধ্যে 5,000-এর উপরে আলেম উলামা ছিল। কত হাজার বলেন? 5,000-এর উপরে আলেম উলামা ছিল। তারা কারবালার জমিন ইমাম পাকের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ইমাম পাকের পক্ষে কারবালায় একজন মাত্র জীবিত ছিলেন পুরুষ, তিনি হচ্ছেন ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাতু আসসালাম। উনি কারবালা থেকে ফিরে এসে ইমাম পাকের পক্ষে মানুষের কাছে বলেছেন, ঠিক কিনা? তাহলে ইমাম পাকের পক্ষে, কারবালার পক্ষে কয়জন আলোচনা করছেন? জোরে বলেন ভাই, কয়জন? এজিদের সৈন্য 22,000, তার ভিতরে 5,000 আলেম উলামা ছিল। এই 5,000 আলেম উলামা কি বসেছিল ভাই? না। কারবালা থেকে এসে বসেছিল আপনাদের মনে হয়? সারা পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, মানুষের কাছে গিয়ে দাওয়াত দিছে। যখন তারা দাওয়াত দিছে, বলেন তো ভাই ইমাম পাকের বিরুদ্ধে না পক্ষে? বিরুদ্ধে। জোরে বলেন না ভাই? বিরুদ্ধে। যারা কারবালা ইমাম পাকের বিপক্ষে যুদ্ধ করছে, এদের মুখ থেকে কি আপনি কখনো আশা করেন যে এরা ইমাম পাকের গুণগান করবে? না। কি বলেছে মানুষের কাছে? মানুষের কাছে গিয়ে নিজেদের সাফাহি গাওয়ার জন্য বলেছে কারবালায় ইমাম হুসাইনেরই দোষ ছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে প্রচারটা করছে, আপনি দেখবেন আমার সমাজেরও অধিকাংশ আলেম উলামা এখন এই কথাটাই প্রচার করে মানুষের কাছে। মহরম আসলে বলে যে আমরা ইতিহাস থেকে যেটা পাই, তার দ্বারা তো এটাই প্রমাণিত হয় কারবালায় ইমাম হুসাইনেরই তো দোষ ছিল, সে কেন গেল কারবালায়? নাউজুবিল্লাহ বলেন জোরে, আরেকটু জোরে পড়েন নাউজুবিল্লাহ ভাই। এই যে তারা যে বাঁশিটা বাজাইতেছে ভাই, এই বাঁশি তো তারা বাজাইতেছে না। এই বাঁশি 61 হিজরির 10ই মুহররমের পরে কারবালার ওই 5,000 ইয়েজিদি আলেমেরা বাজাইছিল ভাই। আর তাদের জবান থেকে তাদের উত্তরসূরিরা আমাদের বাড়ির আনাচে কানাচে সেই বাঁশিগুলো বাজাইতেছে, ঠিক কিনা বলেন? তাহলে এদের পরিচয় কি? বলে এরা আর ওই 5,000 আলেমের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ভাই? আমি এই কথা বলতেছি, যদি কোনো আলেমের মনের মধ্যে লেগে যায় যে আলেমদেরকে নিয়ে বলতেছে, আমি বলবো যে না ভাই, আমি আপনারে নিয়ে বলি নাই, আমি আলেমদেরকে নিয়ে বলি নাই, আমি এজিদি আলেমদেরকে নিয়ে বলছি, ঠিক কিনা বলেন? আমি আলেমদের বিরুদ্ধে আমার কোনো অবস্থান নাই, আমি আলেমদের সম্মান করি, কিন্তু এজিদি আলেমদের আমি আমার পায়ের জুতার দুলার সমপরিমাণ মনে করি না। আপনি কি মনে করেন কি না করেন আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি এতটুকুন বলবো, শুধুমাত্র কোরআন শরীফ মুখস্থ থাকলেই, শুধুমাত্র মাথায় পাগড়ি, পরনে পাঞ্জাবি পায়জামা থাকলেই তাকে ইমানদার বলার কোনো সুযোগ নাই। কারবালার জমিনে যারা যারা গিয়েছিল প্রত্যেকের মুখে দাড়ি ছিল, প্রত্যেকের মাথায় পাগড়ি ছিল, পরনে পাঞ্জাবি পায়জামা ছিল, এবং 5,000 আলেমও ছিল তার মধ্যে। ইমাম পাকের গলায় ছুরি চালাইছে ভাই, ইমাম পাকের গলায়। সেদিন তারা বাস্তবে ইমাম পাকের গলায় ছুরি চালাইছে আর নামাজ পড়ছে। আজ আমার সমাজের মানুষও ইমাম পাকের গলায় ছুরি চালাইতেছে খুতবার মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? বক্তব্যের মধ্য দিয়ে, ওয়াজের মধ্য দিয়ে ইমাম পাকের গলায় ছুরি চালাইতেছে আর নামাজ পড়তেছে, ছুরি চালাইতেছে আর নামাজ পড়তেছে। কথা বলেন, জোরে বলতে হবে ভাই। আমি কি অযৌক্তিক কথা বললাম? তারা সেদিন ইমাম পাকের গলায় ছুরি চালাইছিল, সরাসরি গিয়ে নামাজ পড়ছিল। আর আজ আমার মসজিদের ইমাম সাহেব
মেম্বারে দাঁড়ায় দাঁড়ায় কারবালার বিরুদ্ধে ওয়াজ করতেছে, আবার মানুষকে নিয়ে নামাজে দাঁড়াইতেছে। কথা বলেন না ভাই, পার্থক্য আছে ভাই? এই কথা বলেন, পার্থক্য আছে ভাই? তো এই যে আমরা কথাগুলো বলি না, এগুলো বললে আমাদের দোষ কেন ভাই? আজ সমাজের কিছু মানুষ চায় কারবালার এই আলোচনা, কারবালার এই ওয়াজ যেন চিরতরে জমিন থেকে উঠে যায়। কেন? কারণ কারবালার ওয়াজ যত বেশি হবে তত তাদের পূর্বপুরুষদের মুখোশ উন্মোচন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারো বাপ যদি দুনিয়ায় থাকা অবস্থায় খারাপ কাজ করে বেড়ায়, সেই বাপ দুনিয়া থেকে চলে গেছে, এবার কেউ এসে বলতেছে তারে, তোর বাপ যে খারাপ লোক ছিল, এই কাজ করতো, ওই কাজ করতো, এই অকাম করতো, ওই খারাপ কাজ করে বেড়াইতো, তখন আপনি কি বলবেন তারে? আপনি বলবেন যে এই লোকটা মারা গেছে, তারে নিয়ে এরকম বলা কি ঠিক? এগুলো বলা ঠিক না। কথা বলেন না কেন ভাই? বলবেন কি না? নিজের বাপের বিরুদ্ধে বললে কোনো সন্তানের ভালো লাগে? জোরে বলেন। তো ভাই তাদের পূর্বপুরুষদের বিরুদ্ধে বলা হইতেছে, ভালো লাগবে? কি বলেন আপনারা, ভালো লাগবে? এই জন্য ভালো লাগে না, এই জন্যই তো ভালো লাগে না ভাই। এই কথাটা আমার প্রিয় মুর্শিদ পাক কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন। जाने देकर शाह ने इस्लाम को कायम किया, चाहते थे अश्किया उसको मिटाने के लिए। পীর মুর্শিদ পাক বলতেছেন যে ইমাম পাক কারবালার জমিনে গেলেন, দেখেন ওনার ভয়টা কি ছিল। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমার রাস্তায় জীবন দেয় আমি তাদের প্রথম পরীক্ষা করি খাউফ, ভয় দিয়ে। বলেন কি দিয়ে? আচ্ছা, তাহলে ইমাম পাককেও তো আল্লাহ তাআলা ভয় দিয়ে পরীক্ষা করছেন, তাই না? যেহেতু উনি আল্লাহ রাস্তায় জীবন দিলেন, তো ইমাম পাকের কারবালায় ভয় কি ছিল ভাই বলেন? কারবালায় ইমাম পাকের ভয়টা কি ছিল? ওনার জান চলে যাবে এই ভয় ছিল না। 56 বছর আগে থেকে জানেন উনি কারবালায় শহীদ হবে, ভয় ছিল ভাই? ওনার শাহজাদা আলী আসগার, আলী আকবর শহীদ হয়ে যাবেন, এই ভয় ছিল? যদি ভয়ই থাকতো তো ওনাদের মদিনা থেকে আনতেন না। কথা বলেন ভাই, কিসের ভয় ছিল? সেই কথাটা পীর মুর্শিদ পাক বলতেছেন, জানে দেকার শাহনে ইসলামে কো কায়েম কিয়া। বলে ইমাম পাকের কারবালার জমিনে নিজের জানের ভয় ছিল না, সন্তানদের জানের ভয় ছিল না, সন্তানদের 3 দিন খাবার নাই এই ভয় ইমাম পাক করেন নাই। কারবালা ইমাম পাকের প্রধান ভয় কি ছিল? বলে ওনার ভয় ছিল ধর্ম যেন ধ্বংস না হয়ে যায়, দিন যেন মুছে না যায়, দিন যেন মিটে না যায় জমিন থেকে। আমি হুসাইন থাকতে এই ধর্ম, এই দিন, এই ইসলাম জমিন থেকে মুছে যাবে, এটা আমি হুসাইন কখনো হতে দিতে পারি না। এই জন্য পীর মুর্শিদ পাক আমাদের শিখালেন, জানে দেকার শাহনে ইসলামে কো কায়েম কিয়া। ইমাম পাক নিজের জান উৎসর্গ করে দিয়ে এই জমিনের মধ্যে চিরতরে ধর্মকে প্রতিষ্ঠিত করে গেলেন। পীর মুর্শিদ পাক বলেন, চাহতে থে আশকিয়া উসকো মিটানে কে লিয়ে। ইমাম পাকের যত শত্রুপক্ষ ছিল সবাই চাইছিল সেদিন ধর্মকে মিটিয়ে দেওয়ার জন্য। ভাই যারা ধর্মকে মিটানোর জন্য গেছে তাহলে তারা তো ধর্মের বিপক্ষের লোক, ঠিক কিনা বলেন? নাকি পক্ষের লোক? বিপক্ষের লোক না ভাই? তো বিপক্ষের লোক কেন মাথায় পাগড়ি পরে গেল? ধর্মের বিপক্ষের লোক কেন পরনে পাঞ্জাবি পায়জামা পরে গেল? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইন কারবালা। This is the most important point in কারবালা। তারা তো ধর্মের শত্রু ছিল, তাহলে পাগড়ি, জুব্বা, আবা কাবা এগুলো পরে কেন কারবালায় গেল? এটার প্রধান কারণ ছিল, আপনার কাছে যদি কোনো হিন্দু এসে বলে ভাই এগুলো করেন না, এগুলো ভালো না, আপনি তারে বলবেন, হ্যাঁ মিয়া তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি করি, আমার ধর্ম নিয়ে তোমার মাতামাতি কেন, বলে দিবেন। ওই হিন্দুটায় যদি মুখে কয়টা দাড়ি, মাথায় একটা পাগড়ি, পরনে পাঞ্জাবি পায়জামা পরে কয়েকটা কোরআনের আয়াত মুখস্থ করে সে যদি আপনার কাছে বলে ভাই এই কাজটা ঠিক না, আপনি তখন বলবেন এও তো আমাদেরই দলের লোক, বড় বড় দাড়ি আছে মুখে, হ্যাঁ, বা পাগড়ি পরছে, কোরআন শরীফের আয়াত ভালোই তিলাওয়াত করতেছে, সুতরাং এ মনে হয় ঠিকই বলতেছে। কথা বলেন, জোরে বলেন না ভাই? ইয়াজিদ, মুয়াবিয়া ইয়াজিদ এটা খুব ভালো করে বুঝেছিল যে মুসলমানদেরকে ধ্বংস করতে হলে, ইসলামকে ধ্বংস করতে হলে ইসলামী লেবাসের কোনো বিকল্প নাই। ইসলামী লেবাস পরে তাদের ভিতরে ঢুকে ইসলামের শিকড় কাটতে হবে, এটা তারা খুব ভালো করে জানতো। এবং ইয়াজিদ আর একটা জিনিস খুব ভালো করে মাথায় নিয়েছিল, সেটা হলো এই যে এই মুসলমানরা আমার কথায় ঘাস খাবে না। এটা ইয়াজিদ খুব ভালো করে জানতো যে মুসলমানরা আমার কথায় ঘাস খাবে না। মুসলমানদেরকে যদি আমার পথে আনতে চাই, আমার কথা শুনাইতে চাই, তাহলে আলেম ওলামা
ছাড়া কোনো বিকল্প নাই, কারণ মুসলমানরা আলেম ওলামাদের কথায় ওঠে এবং বসে, ঠিক কিনা বলেন? একজন আলেম তার পুরো এলাকার নেতৃত্ব দেয়, এটা আপনি মানেন চাহে না মানেন, এটাই সত্য। একজন আলেম পুরো এলাকাকে নেতৃত্ব দেয়, পুরো এলাকা নেতৃত্ব দেয়। তো ওই আলেম যখন প্রত্যেক শুক্রবার জুমায় ইমাম পাকদের বিরুদ্ধে ওয়াজ করবে, ওই পুরো এলাকা ইমাম পাকদের বিপক্ষে চলে যাবে, কোনো রকম কোনো সন্দেহ নাই। ইয়াজিদ এটা খুব ভালো করে মাথায় নিয়েছিল যে যদি মানুষকে আমার পথে আনতে চাই, আমার দিকে আনতে চাই, তাহলে আলেম ওলামাদের ফতোয়া লাগবে। এই জন্য ইয়াজিদ কারবালায় এদেরকে টাকা দিয়ে কিনে কিনে কারবালার জমিনে পাঠাইছিল যে তোমরা যাও এবং আমার পক্ষে ফতোয়া দিতে থাকো। এই যে ফতোয়া দিচ্ছে তখন থেকে ভাই প্রচারণা করতেছে, যেমনি ভাবে কসকো সাবান খারাপ হলেও মানুষ ওটাকে ভালো মনে করেছে বিজ্ঞাপনের কারণে, প্রচারণার কারণে, ঠিক তেমনি ভাবে 1450 বছর ধরে ওই আলেম ওলামারা প্রচার করে আসতেছে কারবালা ইমাম পাকের ভুল ছিল, ইয়াজিদের কোনো দোষ নাই, ইয়াজিদের কারবালার সাথে কোনো সম্পর্ক নাই। এটা শুনতে শুনতে মানুষ এখন এই মিথ্যাটাকে সত্য হিসেবে গ্রহণ করে নিছে, ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন না ভাই? এটাই তো মেনে নিছে ভাই, না? আসলে কি হিস্ট্রি তাই? আসলে কি ইতিহাস তাই? সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। একটা ধোঁয়াশার মধ্যে আমাদেরকে রেখে দেওয়া হয়েছে, একটা প্রকৃত ধোঁয়াশার মধ্যে আমাদেরকে ফেলে রাখা হয়েছে ভাই। এই ধোঁয়াশা কাটায় যদি আপনি বের হতে না পারেন, ধোঁয়াশা কাটায় যদি আপনি পার করতে না পারেন, ইমানের রাস্তা থেকে আপনি এমন ভাবে ছুটে যাবেন, ছিটকে যাবেন। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, বলবো? কষ্ট নিচ্ছেন নাকি ভাইরা? বুখারী এবং মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস, দুই কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে একদিন গনিমতের মাল, যুদ্ধ থেকে প্রাপ্ত সম্পদ বন্টন করতেছেন। কাউকে 1 টুকলা, তো কাউকে 5 টুকলা, তো কাউকে 3 টুকলা, এভাবে রাসূলুল্লাহ দিচ্ছেন। একজন লোক, সে ওই দৃষ্টিকোণ থেকে বললে সাহাবী, আমাদের দৃষ্টিকোণে সাহাবী না, বুঝছেন? ওদের দৃষ্টিকোণে বললে কি সাহাবী। রাসূলুল্লাহর সামনে এত বড় বড় চোখ করে দাঁড়ায় আছে, দেখতেছে কিরে কি অন্যায় কাজ করতেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। বুঝতে পারছেন? এত বড় বড় করে, বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস। লোকটার নাম হচ্ছে যুল খুয়াইসিরা। লোকটার নাম কি বলেন? এই নামগুলো মুখস্থ করেন, কামে দেবে আপনাদের। যুল খুয়াইসিরা নাম কি বলেন? যুল খুয়াইসিরা। এত বড় বড় চোখ করে দাঁড়ায় আছে। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর ও আর নিজেরে কন্ট্রোল করতে পারে নাই। রাসূলুল্লাহর সামনে গিয়ে রাসূলুল্লাহর ধমক দিয়ে বলতেছেন, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, আদিল ইয়া রাসূলুল্লাহ, আপনি ন্যায় করেন, আপনি ইনসাফ করেন ইয়া রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহকে ন্যায় শিখাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকাইলেন, উনি তো দয়ার সাগর, কখনো ধৈর্য হারা হন না, বললাম না? কিন্তু ইমাম পাকদের ব্যাপার আসলে দেখেন ধৈর্য হারা হয়ে যায়। রাসূলে পাক তার মুখের দিকে তাকায় বললেন, আমি দুনিয়াতে আসছি ইনসাফ কায়েম করার জন্যে, আমি দুনিয়াতে আসছি ন্যায় শেখানোর জন্য, তুমি আমাকে ন্যায় করতে বলতেছো? হযরত ওমর তরবারি বের করছে, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু হুকুম দেন আর গর্দানটা উড়াইয়া দেই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউস। সাজ্জাদানুশীন হুজুর পাক কিবলা ও কাবা হযরতে সাইয়্যিদিনা সৈয়দ শাহ ইয়াসুব আলীউল কাদরি, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম বারা শরীফ, নারায়ে তাকবীর। যাই হোক, আমাদের আজকের আলোচনার প্রধান মেহমান, প্রধান আলোচক ঢাকা থেকে আগত আমাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব ছিলেন, আমরা যাকে এক নামে চিনতাম, মৌলানা নুরুল ইসলাম ফারুকী সাহেব, ওনার কনিষ্ঠ শাহজাদা ফুয়াদ আল মাহাদি ফারুকী সাহেব, উনি আমাদের মাঝে আগমন করছেন। তো আমি আর সামনে বাড়াতে চাচ্ছি না, যেহেতু উনি আলোচনার মধ্যে চলে আসছেন। আমি যে হাদিসটা বলছিলাম শুধু 1 মিনিটে বলে শেষ করি। 1 মিনিটে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি শিখাইতেছেন ভাই? ন্যায় শিখাইতেছে। কি শিখাইতেছেন বলেন? ন্যায়, ইনসাফ শিখাইতেছেন। হযরত ওমর তরবারি বের করছেন, ইয়া রাসূলুল্লাহ, হুকুম দেন, গর্দান উড়ায় দেই। রাসূলে পাক বলেন, ওমর দাঁড়াও, এ তো একা নয়, এর আরো অনেক সাঙ্গপাঙ্গ আছে। কি আছে বলেন? সাঙ্গপাঙ্গ আছে। রাসূলুল্লাহ বলেন, হে ওমর, আমার সাহাবীরা শুনে রাখো, এদের নামাজ দেখলে তোমাদের নামাজ কম মনে হবে, এদের রোজা দেখলে তোমাদের রোজা কম মনে হবে। বুঝতে পারছেন ভাই? রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলছেন, এরা এত নামাজি হবে, এদের নামাজ দেখলে তোমাদের নামাজ কম মনে হয়ে যাবে, এদের রোজা দেখলে তোমাদের রোজা কম মনে হবে। ভাই, এরকম নামাজি সমাজের মধ্যে আছে না নাই? সবাই একটু ধরে বলেন না, আছে না নাই?
অ্যাভেলেবেল ভরা আছে দেখবেন। রসুল পাক বলেছেন এরা কোরআন তেলাওয়াত করবে কিন্তু কণ্ঠনালীর নিচে নামবে না, কণ্ঠে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে ভাই, বলে এই মনে হয় জান্নাতের মধ্যে বসে গেলাম। কথা বলেন ভাই। কিন্তু জান্নাতের মধ্যে বসে যে আপনি জাহান্নামে যাইতেছেন এটা জানেন না। রসুল পাক বলছেন না দাজ্জাল আসবে, এক পাশে দেখাবে জান্নাত, এক পাশে দেখাবে জাহান্নাম, এরাও দেখবেন কথায় কথায় জান্নাত আর জাহান্নাম জাহান্নাম ওই সেম রসুল পাক বলেছেন এরা জান্নাত আর জাহান্নাম দেখাবে। রসুল পাক এটাও বলেছেন, সাবধান করেছেন, মনে রাখো ওরা যে জান্নাত দেখাবে ওটা জাহান্নাম, আর যেটা জাহান্নাম দেখাবে ওটা জান্নাত। বুঝতে পারছেন ভাই? তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়, ধনুক থেকে তীর বের হয়ে গেলে যেমন আবার ফিরে আসার কোনো সুযোগ নাই, ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ বলেন এদেরও কখনো আর ধর্মে ফিরে আসার কোনো সুযোগ নাই। সুতরাং এই সমস্ত জুল খুয়াইসিরা মার্কা মানুষদের থেকে আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে হেফাজত করুক, সকলে বলেন আমিন।